আচ্ছা মেহেদি, তুই আমার 1 লক্ষ টাকা কবে দিবি? আঙ্কেল, আমি তাড়াতাড়ি দিয়ে দিব। আজকে আমার এক বন্ধুকে কল দিছি, ও আজকে একটা ব্যবস্থা করবে বলছে। 1 মাস হয়ে গেছে, এখনো 1 লক্ষ টাকা নিছো। তুমি ওখান থেকে 1 টাকাও দাও নাই। আঙ্কেল, আমি আজকে একটা ব্যবস্থা করে তাড়াতাড়ি আপনার 1 লক্ষ টাকা দিয়ে দিব। হুম, তাড়াতাড়ি দিয়ে দিও, আমার টাকার দরকার আছে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করব। হুম, মনে থাকে যেন। হুম। আঙ্কেল চলে গেল। আমি আমার বেস্ট ফ্রেন্ড রাহাতকে কল দিলাম। রাহাতই আমার একমাত্র বন্ধু। রাহাত ছাড়া তেমন আর কোনো বন্ধু নাই। রাহাত একটা বড় কোম্পানিতে জব করে, আর রাহাতের সাথে ফ্রেন্ডশিপ আমার বেশি দিনের না হলেও দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব আছে। তো রাহাতকে কল দিতে রাহাত ফোনটা রিসিভ করলো। হ্যালো। বল। তুই বললি টাকার ব্যবস্থা করবি, কই? আঙ্কেল আমার কাছে আজকেও টাকা চাইতে আসছে। তোর জন্য একটা খুশির খবর আছে। কি? কালকে আমাদের কোম্পানিতে কিছু লোক নেওয়া হবে, তুইও ওখানে জয়েন করতে পারবি। কিন্তু আমার নিজের কাছে কোনো টাকা নাই, ঘুষ দিব কিভাবে? আর ঘুষ ছাড়া কি চাকরি হবে নাকি? আমার কাছে কোনো টাকা নাই, তাহলে দিব কই থেকে? আরে আমাদের কোম্পানিতে ঘুষ নেই না, কারণ ম্যাম যে লোককে কোম্পানিতে নেয় ওই লোকের থেকে কোনো ঘুষ নেয় না। সেই লোকের কাজ দেখে আর তার ব্যবহার আর যোগ্যতা দেখে কাজ দেয়। আর তোর সব কিছুই ঠিক আছে, আশা করি তোর জবটা হয়ে যাবে। যদি না হয়? আরে তুই এত চিন্তা করছিস কেন? আমি আছি না, দেখবি তোর জবটা হয়ে যাবে, চিন্তা করিস না। আর কোম্পানির বেতনও ভালো, তুই আঙ্কেলের টাকা তাড়াতাড়ি দিতে পারবি। ও, কালকে কয়টার দিকে আসবো? সকাল 9টার দিকে এই অফিসে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, অনেক বড় হেল্প করলি। এখন ভাই কাজ করছি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আমি ফোন কেটে দিলাম। ফোন কেটে দিয়ে ভাবতে লাগলাম, যাক, অবশেষে একটা জব পাওয়া গেছে। আঙ্কেলের টাকাগুলো এবার দিতে পারবো মনে হয়। আল্লাহ, জবটা যেন হয়ে যায়, কারণ জবটা ছাড়া আমি আর চলতে পারবো না। কারণ এখন বেকার হয়ে ঘুরতেছি অনেক দিন হয়, কারণ অনেক দিন ধরে কোনো জব পাইতেছি না টাকার কারণে। কারণ ঘুষ ছাড়া কোথাও চাকরি হইতেছে না, তাই এতদিন রাহাতের কাছে থেকে টাকা নিয়ে চলতাম। এবার যদি ঘুষ ছাড়া কালকে এই চাকরিটা হয়ে যায় তাহলে খুব ভালো হবে। আঙ্কেলে সব টাকা দিতে পারবো আর নিজেও ভালোভাবে চলতে পারবো। আঙ্কেলের কাছ থেকে টাকা নিছি অনেক আগে, কারণে সেটা গল্প পড়লে আস্তে আস্তে জানতে পারবেন। আর আঙ্কেল আমাকে ভালো করে চিনে, কারণ আঙ্কেল আর আমি একই জায়গায় থাকি। তাই আঙ্কেল এতদিন টাকার জন্য ওয়েট করছে, না হলে কবে অন্য লোক হলে 1 লক্ষ টাকা কবে নিয়ে ফেলতো কে জানে। আর বাবা মা থাকলে হয়তো আমার কারো কাছে থেকে টাকা নিতে হতো না, কারণ বাবা মা 3 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে উপরে চলে যায়। তখন থেকে আমি বাবা মায়ের রেখে যাওয়া একটা ছোট বাসায় থাকি। এর চেয়ে বড় বাড়ি আব্বু আম্মুর ছিল, কিন্তু সেগুলো বিক্রি করে দিলাম। তার কারণও আস্তে আস্তে জানবেন গল্প পড়লে। আমি ফোন কেটে দিয়ে একটা শার্ট পরে বাহিরে চলে গেলাম। বাহিরে কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় আসতেছি। কিছু বাজার কিনে তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছি একা একা। তখনই আমি গাড়ি দিয়ে একটা মেয়েকে যেতে দেখলাম। মেয়েটা আর কেউ না, আমার এক্স গার্লফ্রেন্ড নাবিলা, যার সাথে 1 মাস আগে আমার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপটা কিন্তু নাবিলার কারণে হলো, ওর কারণেই দুজনের মধ্যে ঝগড়া হয়, ব্রেকআপ হয়ে যায়। অবশ্য দোষটা নাবিলার, কারণ নাকি অন্য কারো সেটা জানি না, কিন্তু ওদিন থেকে আমি আর নাবিলাকে আর দেখতে পারি না, কারণ ওর জন্য আমার আজকে এই অবস্থা। তো নাবিলা গাড়িতে করে চলে যাইতেছে। নাবিলা আমাকে না দেখলেও আমি নাবিলাকে দেখতে পাই। নাবিলা গাড়ি দিয়ে চলে যাওয়ার পর আমি বাসায় চলে আসি। আজকে 1 মাস পরে নাবিলাকে দেখলাম। 1 মাস আগের নাবিলা আর এখনকার নাবিলার মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ নাবিলাকে 1 মাস আগে দেখলে বাচ্চা বাচ্চা লাগতো, ওর মধ্যে বাচ্চা বাচ্চা ভাব ছিল, কিন্তু এখন আর তেমন নাই, সেটা দেখতেই বুঝে গেলাম। তো আমি বাসায় এসে নিজের একার জন্য খাবার রান্না করলাম, কারণ আমি ছাড়া বাসায় আর কোনো
অন্য কোনো লোক থাকে না, তাই নিজের জন্য নিজে রান্না করলাম। আর নিজেরটা নিজে রান্না করতে হইতেছে, কারণ আমি কোনো কাজের লোক রাখবো তার টাকা নাই, আর অন্য কোনো লোক নাই যে আমাকে রান্না করে দিবে, তাই নিজেরটা নিজেকে রান্না করতে হইতেছে। তো আমি রান্না করে খেয়ে ঘুমিয়ে গেলাম। তারপরের দিন সকালে উঠে রেডি হয়ে নিলাম ইন্টারভিউর জন্য। রেডি হয়ে বাসা থেকে বের হতে যে আঙ্কেলের কাছ থেকে টাকা নিয়েছিলাম ওনার সাথে দেখা হলো। আমাকে দেখে আঙ্কেল বলল, এভাবে কই যাইতেছো? আঙ্কেল, আজকে আমার একটা জবের জন্য ইন্টারভিউতে যাব, আর জবটা হয়ে গেলে আপনার টাকা তাড়াতাড়ি দিয়ে দিব। ওই কোম্পানিতে বেতন অনেক ভালো, তাই খুব শিগগিরই টাকা পেয়ে যাবেন আপনার। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। জি আঙ্কেল, দোয়া করিয়েন যেন জবটা হয়ে যায়। হুম। আমি আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে একটা গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে ইন্টারভিউ রুমে বসে আছি। মোবাইলে তাকিয়ে দেখি 9টা 10 বাজে, আর 20 মিনিট টাইম আছে। তখনই রাহাত আসলো। কি অবস্থা? ভালো, তোর? ভালো। কিছুক্ষণ পর ম্যাম আসবে। ম্যাম আসলে ইন্টারভিউ শুরু হবে। ও, এই কোম্পানির প্রধান মেয়ে নাকি? আগে স্যার ছিল, কোম্পানি দেখাশোনা করতো, কিন্তু স্যারের বয়স হয়ে যাওয়ায় স্যার সব দায়িত্ব ওনার একমাত্র মেয়ের নামই করে দেয়, আর সব কিছুর দায়িত্ব ওনার মেয়েকে দেয়। ও। আর ম্যাম কিন্তু অবিবাহিত আর অনেক সুন্দর আর কিউট। প্রেমে পড়ে যাস না আবার। আরে ধুর, ম্যাম কত বড় লোক আর ধনী, আর আমি গরিব। আর ম্যাম সুন্দরী হলেও ম্যামের প্রেমে পড়বো না, কারণ কোথায় ম্যাম কোম্পানির মালিক আর আমি সামান্য কাজের লোক, এর মধ্যে ভালোবাসা? তুই ম্যামের প্রেমে পড়লে পর, আমি কোনো প্রেম ভালোবাসাই নাই। দূর, আমার এমনিতেই গার্লফ্রেন্ড আছে, আর আবার প্রেম করবো কেন? না, তুই যে লুচ্চা, তোর বিশ্বাস নাই। ওই, আমার জন্য রাফি একাই যথেষ্ট, আর কাউকে লাগবে না। ও, ফারিয়া হলো রাহাতের গার্লফ্রেন্ড। ওদের দুজনের অনেক দিনের সাথে রিলেশন আছে। গল্পে থাকেন। ফারিয়ার সাথে আপনাদের দেখা করিয়ে দেব। তাই নাকি? এত ভালোবাসা? এখন প্রস্তুত থাক, ম্যাম আসবে। হুম। আমি ভিতরে গেলাম, কাজ আছে, পরে অফিসে দেখা হবে। যদি জব না হয়? আর জব হয়ে যাবে দেখবি, আর না হলে তো তোর ভাই আছেই তো। আসি। যা, কাজ কর। রাহাত চলে গেল। আমি আবার ম্যামের জন্য ওয়েট করতে লাগলাম। ইন্টারভিউ দিতে আরো অনেক লোক আমার মতো ওয়েট করতেছে। ইন্টারভিউর জন্য অনেক লোক আসছে, সবাই আমার মতো আশা নিয়ে আছে, হয়তো এত বড় কোম্পানিতে জবটা হওয়ার জন্য। অনেকে অনেকের সাথে অনেক কথা বলতেছে। দেখতে দেখতে 10 বাজলো, কিন্তু ম্যাম এখনো আসলো না। ইন্টারভিউ দিতে আসা সব লোকের মতো আমিও ম্যামের আসার জন্য অপেক্ষা করতেছি। 5 মিনিট পরে ম্যাম চলে আসলো। ম্যামকে দেখে আমি অবাক, কারণ ম্যাম আর কেউ না, আমার এক্স গার্লফ্রেন্ড নাবিলাই। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না নাবিলাই এই কোম্পানিটা চালাইতেছে। নাবিলাই আমার বস, এটা ভাবতে অবাক লাগতেছে। আর নিজের গার্লফ্রেন্ডের অফিসে জবের জন্য আসলাম, সেটা ভাবতেও অবাক লাগে। কিন্তু নাবিলা আগে আমার সাথে যা করছে তা ভাবতে মন খারাপ হলো। এই মেয়ে তো আমার এখন গার্লফ্রেন্ড নাই, হয়তো কোনো বড় লোকের সাথে রিলেশন করে বা রিলেশনে আছে। কিন্তু নাবিলা কি আমাকে অফিসে কাজে নিবে নাকি নিবে না? আর নাবিলার কোম্পানিতে কাজ করব কেন? এই মেয়ের কোম্পানিতে কাজ করব না। যেই মেয়ে টাকা নাই বলে আমাকে ভুলে গেছিল, ওর অফিসে কেন আমি কাজ করব? কিন্তু নাবিলার অফিসে যদি এখন কাজ না করি, তাহলে তো আর কোথাও জব পাবো না, আর নিজেও চলতে পারবো না, আর আঙ্কেলের 1 লক্ষ টাকাও দিতে পারবো না। তাই জবটা অবশ্যই করতে হবে। তো নাবিলা আমার সামনে দিয়ে অন্য রুমে চলে গেল, কিন্তু আমাকে দেখলো না। কিছুক্ষণের মধ্যেই ইন্টারভিউ শুরু হলো। একজনের পর একজন ইন্টারভিউ দিতে ঢুকতেছে, আর আমি শুধু নাবিলার সাথে ঘটে যাওয়া কাহিনীগুলো ভাবতেছি। কিছুক্ষণ পর আমার সিরিয়াল আসলো। একদম শেষে আমি ইন্টারভিউ রুমে ঢুকলাম। ঢুকে দেখি রুমে মোট 3 জন লোক, একজন নাবিলা, আরেকজন ম্যানেজার, অফিসের আরেকজন হয়তো অফিসের বড় কর্মকর্তা। আমাকে ভিতরে ঢুকতে দেখে নাবিলা অবাক হয়ে বলল, প্রিন্স, তুমি এখানে? জি ম্যাম, আমি। ম্যাম, আপনি ওনাকে চেনেন নাকি? না, আপনার বাইরে যান, আমি ওর সাথে কথা বলবো আর ওর ইন্টারভিউ নিব। কেন ম্যাম? যা বলেছি তা করেন, ওর ইন্টারভিউ আমি একা নিব। আপনার বাইরে যান। আচ্ছা ম্যাম।
ম্যানেজার আর অন্য লোকটা যাওয়ার সময় আমার দিকে একবার তাকিয়ে চলে গেল। ম্যানেজার আর লোকটা চলে যাওয়ার পর নাবিলা আমাকে বলল, এখানে বসো চেয়ারে। আমি চেয়ারে বসলাম কোনো কথা না বলে। কেমন আছো? জি ম্যাম, ভালো। আপনি কেমন আছেন? ভালো, কিন্তু তুমি আপনি করে বলতেছো কেন? কেন ম্যাম, আমি তো আপনার অফিসে কাজ করতে আসছি, আর আপনি অফিসের বস, তাহলে তো আমার ম্যামই হবেন। তুমি অফিসে কাজ করবে মানে? জি ম্যাম, সেই জন্যই তো ইন্টারভিউর জন্য আসছি। তোমার অফিসে তুমি কাজ করবে মানে? ম্যাম, এটা কোন আমার অফিস না। আমার মতো গরিব ছেলের এত বড় অফিস কোথা থেকে আসবে? আমি শুধু ম্যাম এখানে জবের জন্য আসছি। ম্যাম, আমার জবটা কি হবে? তুমি বারবার ম্যাম করে কেন বলতেছো? নাম ধরে ডাকো। সরি ম্যাম, আমি এত বেয়াদব না যে নিজের বসকে নাম ধরে রাখবো, কারণ অফিসের বসের একটা আলাদা সম্মান আছে, তাই ম্যাম বলে ডাকবে সবাই। আর আমি আপনার অফিসে ইন্টারভিউর জন্য আসছি, ছোট্ট একটা জবের কারণে। আর আপনি কোম্পানির মালিক, আপনাকে কিভাবে নাম ধরে ডাকবো? কেন? আগে যেভাবে ডাকতে, নাবিলা বলে, জান বলে, এগুলো ডাকো। সরি ম্যাম, আমার আগের কোনো কিছু মনে নাই। আমি আগে কাকে কি বলছি তা নিজেও জানি না। কেন? তোমার আর আমার আগের ঘটনা কি কিছু মনে নেই নাকি? নাকি তুমি ওই ব্যাপারটা নিয়ে এখনো অভিমান করে আমার উপর রেগে আছো? আসলে ওই দিনের জন্য আমি সরি। আসলে ম্যাম, আমার আগের কোনো ঘটনা মনে নাই, মনে করতেও চাই না আমি। আর আপনাকে আজকে আমি প্রথম দেখলাম। আপনি কি বলতেছেন? কোন দিনের কথা বলতেছেন? আমি কিছুই বুঝতেছি না। এমনি আমার আগের ঘটনাগুলোর জন্য মন খারাপ থাকে, ওগুলো ভুলে থাকতে চাই, কিন্তু এই নাবিলা আবারও সেগুলো মনে করাইতেছে। আমার সাথে কত কি করছে এই মেয়ে, ওর জন্য আমার কষ্ট করে থাকতে হইতেছে, ওর জন্য আঙ্কেলের থেকে টাকা নিতে হইছে, আর এখন আবারও আগের ঘটনায় চলে যাইতেছে। মানে তুমি এখনো আমার উপর রেগে আছো? আমি জানি, সেজন্যই তুমি এমন করতেছো। আমি ওই দিন ওগুলো তোমাকে বলেছি কারণ সরি ম্যাম, আপনাকে আমি বললাম না একবার চিনি না, আজকেই প্রথম দেখলাম। আর আপনি আপনার পার্সোনাল কথা আমাকে বলবেন কেন? আমি শুধু আপনার একজন সামান্য কর্মচারী। আপনার কি ঘটনা বা আপনার সাথে কার কি ঘটছে সেগুলো আমাকে খুলে বলবেন কেন? আর ম্যাম, আমি এখানে চাকরির জন্য আসছি, আর আমার চাকরি যদি দেন অনেক উপকার হবে, আর চাকরিটা না দিলে বলেন আমি চলে যাইতেছি। আরে দাঁড়াও, তোমার চাকরি হয়ে গেছে। যেদিন ইচ্ছে সেদিন থেকে জয়েন করতে পারো। থ্যাংক ইউ ম্যাম, আমার অনেক বড় হেল্প করলেন। ভাবলাম এত বড় কোম্পানিতে সহজে চাকরি হবে না, কিন্তু হয়ে গেল। থ্যাঙ্কস ম্যাম জবটা দেওয়ার জন্য। এবার আমি সব টাকা দিতে পারবো আঙ্কেলের। মানে তোমার কাছ থেকে কে টাকা পায়? কোন আঙ্কেল টাকা পায়? আর কত টাকা? সরি ম্যাম, এটা আমার পার্সোনাল, আর যত টাকাই যে পাই না কেন সেগুলো আমি পরিশোধ করে দিব। আরে বলো, কে টাকা পায় আর কত টাকা লাগবে? ম্যাম, সেটা আমি পরিশোধ করে দিব, আপনার ভাবতে হবে না। আর ম্যাম, আমি কি আজকে জয়েন করতে পারি না কি? আরে কত টাকা লাগবে তোমার সেটা বলো। সরি ম্যাম, আমার কোনো টাকা লাগবে না। আমি বেতন পেলে ওটা আমারটা আমি দিতে পারবো, আর যত টাকাই লাগুক না কেন সেটা আমার পার্সোনাল। কেন? আগে বুঝি আমাকে পার্সোনাল কথা বলতে না নাকি? আগের ঘটনা ওগুলি শেষ, এখন নিজে বদলে গেছি, সবকিছু বুঝছি, তাই নিজেও পাল্টে গেছি ম্যাম, এখন আগের মতো নাই। ও, আগের ঘটনাগুলো মনে নেই নাকি? আসলে দোষটা আমারই। ম্যাম, আমি আপনার কাছে কিছুই জিজ্ঞেস করি নাই। ওই তুই তো ম্যাম ম্যাম করিস কেন? আমি কি তোর ম্যাম নাকি? কেন ম্যাম, আপনি তো কোম্পানির মালিক আর আমি কোম্পানির কর্মচারী, তো আপনি আমার বস। এই কোম্পানিটা আপনার, আর আমি এখানে শুধু কাজ করি। আর এখানে যারা কাজ করে তারা তো সবাই আপনাকে ম্যাম বলে ডাকবে, তাই আমিও আপনাকে ম্যাম বলে ডাকবো। যে যা ডাকবে ডাকুক, তুমি ম্যাম ডাকবে না। সরি ম্যাম, আমি পারবো না। কেন? আগে যে নামে ডাকতে সে নামে ডাকবে, না হলে নাম ধরে ডাকবে। ম্যাম, বললাম না আপনার কোনো নাম ধরে রাখতে পারবো না। আমি যাই, আমি অফিসে কাজ করব না। এই মেয়ে আমার সাথে যা করছে, এখন আবার ভালো সাজতেছে। নাবিলা আবার মনে হয় আমার সাথে রিলেশন করতে চাইতেছে, মনে চাইতেছে, কিন্তু কেন? আগের বার তো নিজে ইচ্ছা করে আমার সাথে ব্রেকআপ করছে, এখন আবার রিলেশন কি জন্য? যাই হোক, এই মেয়ের মায়ায় পড়া যাবে না। আচ্ছা ঠিক আছে, কোথাও যেতে হবে না, যা ইচ্ছে তা বলে ডাকিও, কিন্তু আপনি করে না বলে তুমি করে বলিও। না, আমি আসি, আমার কাজ করার কোনো ইচ্ছা নাই। আচ্ছা ঠিক আছে, কোথাও যেতে হবে না, তোমার চাকরি হয়ে গেছে, আজকে থেকে চাকরিতে জয়েন করতে পারো।
থ্যাঙ্কস ম্যাম। এখনো তোমাকে কিছুই বলি নাই, চাকরি করবে না বললা, তাই এখন দেখো কিভাবে তোমাকে জ্বালাইয়া মারবো অফিসে। দেখবে তোমার সাথে কি কি করি, তোমাকে আবার আমার লাইফে কিভাবে দেখেন দেখো। ম্যাম, আপনি বিড়বিড় করে কি বলতেছেন? কিছু শুনতেছি না। কিছু না। ও ম্যাম, আমার এখন কি কাজ? আমার সামনে বসে থাকো। মানে? মানে আমার সামনে এখন বসে থাকবে, এখন এটাই তোমার কাজ। ম্যাম, আপনি কি মজা করতেছেন নাকি? মজা না করে বলেন আমি কোন ডেস্কে কাজ করব। বললাম তো আমার সামনে বসে থাকবে, আর আমি তোমাকে দেখবো, এটাই তোমার কাজ, আর কোনো কাজ নেই। মানে কি বলতেছেন? মানে এটাই তোমার ডেস্ক, এখানে বসে তুমি আমার সামনে কাজ করবে। ধুর, আমার জব লাগবে না, অন্য কোম্পানিতে জব করব। এখানে করবই না কাজ। এই মেয়ের থেকে দূরে থাকতে চাই। এই মেয়ে আরো তার সামনে বসাইয়া রাখতে চাই। এখানে না থাকাই ভালো। মনে চাইলে কষ্ট করে অন্য কোম্পানিতে কাজ করব। আরে রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করছি। এখন বলেন আমার ডেস্ক কোনটা? আরে এত তাড়া কিসের? আমি কি তোমাকে এখনই কাজ করতে বলেছি নাকি? না, আপনার সামনে থেকে যেতে চাইতেছি, যেন আপনার উপর আবার মায়ায় না পড়ি। আমি আস্তে আস্তে বললাম। কি হলো, মনে মনে কি বলতেছো? না ম্যাম, কিছু না। আচ্ছা ম্যাম, আমার এখন কি কাজ, মানে আমার এখন কি করতে হবে? কিছু না, শুধু আমার সামনে বসে থাকলেই হবে। দূর, জবের গোষ্ঠী কিলাই। আমার অফিসে কাজ করার দরকার নেই, আমি গেলাম। দূর, জবের গোষ্ঠী কিলাই। আমার অফিসে কাজ করার দরকার নাই, আমি গেলাম। আরে রেগে যাইতেছো কেন? কাজ করবে, আগে এই কাগজে সাইন করো, তারপর তোমার কাজ শুরু হবে। নাবিলা একটা সাদা কাগজ দিয়ে বলল, সাদা কাগজে সাইন করব মানে? এখানে সাইন করো, তারপর কাজে লেগে যাও। সাদা কাগজে কেউ সাইন করে নাকি? আমাদের অফিসের নিয়ম। এইটাতে সাইন করো, তারপর তোমার ডেস্ক দেখাই দিতেছি, আর তোমার কি কাজ সেটাও বলতেছি। মানে সাদা কাগজে? উফ, এত কথা না বলে সাইন করো তো। আচ্ছা ঠিক আছে, আমি সাদা কাগজে সাইন করে দিলাম। সাইন করার পর হয়েছে ম্যাম, এবার আমি কি কাজ করতে হবে বলুন? বলতেছি, দাঁড়াও। কিছুক্ষণ পর একটা মেয়ে রুমে আসলো। ম্যাম, কি জন্য ডেকেছেন? নীলা, ওকে একদম আমার কেবিনের সামনে ডেস্কটাতে নিয়ে যাও, আর তুমি পাশের ডেস্কে বসো, আর ওকে কাজ বুঝিয়ে দাও। ও আমাদের অফিসে নতুন। নীলা আমার দিকে একবার তাকিয়ে, ম্যাম, আপনার ক্যাবিনের সামনের 2 ডেস্কে তো 2জন কর্মকর্তা আছে, ওদের কি করব? ওদের অন্য খালি ডেস্কে পাঠিয়ে দাও, আর তোমরা দুজন এখানে কাজ করো। ও নতুন, ওকে সব কাজ বুঝিয়ে দেব, আর ঠিকঠাক ভাবে। আচ্ছা ম্যাম। বেশি কথা বলবে না ওর সাথে, শুধু কাজের কথা ছাড়া। ঠিক আছে ম্যাম। তোমরা দুজন কাজ করো, আমি একটা কাজ করে আসছি। হ্যাঁ ম্যাম। যাও, ভালো মতো কাজ করবে, আমি আসতেছি তোমার কাছে। জি ম্যাম। আমি আর নীলা দুজনে নাবিলার কেবিন থেকে বেরিয়ে আসলাম। তারপর নীলা কেবিনের সামনের 2টা ডেস্কের লোকদের চলে যেতে বলল অন্য ডেস্কে। ওর অন্য ডেস্কে চলে গেল ওদের জিনিস নিয়ে। ওরা চলে যেতেই নীলা বলল, এই ডেস্কে বসে তুমি কাজ করবে, আর এইটায় বসে আমি তোমাকে কাজ শিখিয়ে দেব। আমি আর নীলা দুজনের ডেস্কে বসলাম। আমার ডেস্কে আমি, আর নীলার ডেস্কে নীলা বসলো। কাজ করব পরে, আগে বলো তোমার নাম কি, পরিচয় কি? প্রিন্স, তোমার নাম তো শুনছি, নীলা মনে হয়। নীলা মনে হয় না, আমার নামই আফরোজা নীলা। আচ্ছা, তোমার বাসা কই, আর কই থাকো, আর তোমার সাথে কে কে থাকে? আমি জায়গায় থাকি, আর আমি বাসায় একাই থাকি, কারণ আমার বাবা আর কোনো আত্মীয় নাই, তাই একা নিজের বাসায় একা থাকি। কেন, তোমার বাবা মা কই থাকে? আমার বাবা নাই, অনেক আগে চলে গেছে উপরে। ও সরি, আমি এখানে আব্বু আম্মুর সাথে নিজেদের বাসায়, আর আমি এখানে সিনিয়র কর্মকর্তা, নতুন সবাইকে কাজ বুঝিয়ে দেই। ও আচ্ছা, আমি আর তুমি আজকে থেকে বন্ধু, আমাকে নীলা বলে ডাকবে, আর তুমি করে বলবা। আচ্ছা। ওকে। মনে থাকে যেন। আচ্ছা, নাবিলা ম্যামকে তুমি চিনো নাকি? না, আজকে দেখলাম ম্যামকে, কোম্পানিতে নতুন, এর আগে ম্যামকে আমি কোথাও দেখি নাই, আজকে প্রথম দেখছি। কিন্তু
ম্যামের কথা অনুযায়ী মনে হলো ম্যাম তোমাকে আগে থেকেই চিনে। না, ম্যামের সাথে আজকে আমার প্রথম দেখা। ও, আমি মনে করেছিলাম ম্যাম আর তুমি আগে থেকে একে অপরকে চিনো। না, ম্যামকে আজকে আমি প্রথম দেখলাম, আগে কখনো দেখি নাই। আর ম্যামের সাথে আগে দেখা হয় নাই, কথাও হয় নাই, আজকেই প্রথম। ও আচ্ছা, এসব বাদ দাও, এখন কাজ করি আর তোমাকে কাজ বুঝিয়ে দেই। হুম। আচ্ছা, তুমি একদম শান্তশিষ্ট কেন? মানে কাউকে কিছু জিজ্ঞেস করো না, শুধু জিজ্ঞেস করলে উত্তর দাও, বেশি কথাও বলো না, শুধু হুম হুম করো। আসলে আমি এমনই, কারোর সাথে বেশি কথা বলি না। ও আচ্ছা, আজকে রাহাত আমাদের কোম্পানির লোক, ওনাকে তুমি চিনো নাকি ওর সাথে কথা বলতেছিলা দেখলাম? ও আমার বেস্ট ফ্রেন্ড, এখানে আগে থেকে কাজ করে। আমি আর ও দুজনে খুব ভালো বন্ধু, কিন্তু বন্ধুত্ব বেশি দিনের না হলেও দুজনে বেস্ট ফ্রেন্ড। ও, আমিও রাহাতের বন্ধু। সকালে তোমাকে কথা বলতে দেখে মনে হয়েছিল রাহাতকে তুমি চিনো, তাই এখন জিজ্ঞেস করলাম। হুম, আমরা দুজন বন্ধু, আর রাহাতই আমাকে এই কোম্পানিতে জব নিতে সাহায্য করছে। ও, রাহাত তো কয়েকদিন পরে বিয়ে করব। হুম, জানি, ফারিয়া নামের একটা মেয়েকে। হুম, তা তুমি বিয়ে করবে কবে? রাহাত তো বিয়ে করে ফেলতেছে। আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? এখনো পিচ্ছি। হুম, তুমি পিচ্ছি? তোমার বন্ধু বিয়ে করতেছে আর তুমি নাকি পিচ্ছি এখনো? হুম। তা কাউকে পছন্দ করো নাকি কাউকে ভালোবাসো? না, এমন কেউ নাই। ও, আমার এমন কেউ নেই। কি, তুমি বিবাহিত না নাকি? না, কেন? তোমার কি মনে হয়? আমি তো ভাবছি তুমি বিয়ে করে এক বাচ্চার মা হয়ে গেছো, তোমাকে দেখতে বড়ি বড়ি লাগে। কি বললা? আরে মজা করছি, রাগ করিও না। হুম, আচ্ছা, তোমার কেমন মেয়ে পছন্দ? কেন, তুমি জেনে কি করবে? আরে কি বললে? এই, এখানে কি হচ্ছে? কই ম্যাম, কিছু না তো। আমি তো ওকে সব কাজ বুঝিয়ে দিতেছি। কোথায় কাজ বুঝিয়ে দিচ্ছ? হুম, ম্যাম, ও তো আমাকে কাজই বুঝিয়ে দিতেছে, কিভাবে কাজ করতে হবে সবকিছু। ওই লুচ্চু, তুমি চুপ থাকো, মিথ্যা কথা বলবে না। তোমাদের সব কথা আমি শুনেছি। সরি ম্যাম, আসলে আমরা আগে পরিচিত হয়েছিলাম, তারপর কাজ করতেছি ম্যাম এখনই। তোমার ওকে কাজ বুঝিয়ে দিতে হবে না, তুমি যাও, তোমার কাজ করো। কিন্তু ম্যাম, ওকে কাজ বুঝিয়ে। এটা তোমার ভাবতে হবে না, আমি আছি, তুমি তোমার কাজ করো, যাও। কিন্তু ম্যাম। উফ, চুপচাপ তোমার কাজ করো, আমি ওকে কাজ বুঝিয়ে দিতেছি, যাও। ওকে ম্যাম। নীলা নাবিলার উপর একটু রেগে আমার দিকে একবার তাকিয়ে চলে গেল। নীলা চলে যেতেই নাবিলা আমার কলার ধরে বলল, ওই লুচ্চু, মেয়ে মানুষের সাথে এত কথা বলিস কেন? হুম, তাতে আপনার কি ম্যাম? আমি মেয়েদের সাথে কথা বললে আপনার সমস্যা কি? অনেক বড় সমস্যা। আগে তো মেয়েদের সাথে বেশি কথা বলতে না, এখন মেয়ে দেখলেই শুধু কথা বলতে মন চায়, তাই না? কই ম্যাম, আমি তো শুধু কাজ বুঝতেছি আর ওর সাথে একটু পরিচিত হইতেছি। ওই চুপ, একদম চুপ। তোমাদের দুজনের সব কথা আমি শুনেছি। হ্যালো ম্যাম, আমি লুচু না? দেখলামই তো, মেয়ে দেখলে শুধু কথা বলতে মন চায়। তাতে আপনার সমস্যাটা কি? আপনার অফিস বলে কি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না নাকি? না, পারবে না। অফিসে আমি ছাড়া আর কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। কেন? কথা বলতে পারবে না বললাম, পারবে না। আর তুমি নীলাকে কি জন্য বলেছো তুমি কাউকে ভালোবাসো না? আমি তো কাউকেই ভালোবাসি না, তাহলে আর কি বলবো? কেন? তাহলে আমি তোমার কি? কেন, আপনি তো আমার বস। আর কি? আর আবার কি হবেন? কেন, আমি কি তোমার ভালোবাসার মানুষ না নাকি? আগে তো কলেজে সবাইকে বলতে আমাকে ভালোবাসতে, আমাকে ভালোবাসতে, এখন কেন বলো না ভালোবাসি? হ্যালো ম্যাম, আমি আগে কি বলছি না বলছি আমি কিছু জানি না, আর আমাকে আগের কোনো কথা জিজ্ঞেস করলে আমি কিন্তু কাজ করব না। আচ্ছা, কাজ না করলে কি করবে? এখান থেকে চলে যাবে তো? হুম, কোম্পানি থেকে চলে যাব এখনই। তা চলে যাও না, ধরে রেখেছে কে? তুমি চলে গেলে পুলিশ তোমাকে ধরবে, তারপর আবার আমার কাছে নিয়ে আসবে। মানে তুমি যদি এখন কাজ ছেড়ে চলে যাও, তাহলে আমি পুলিশের কাছে চলে যাব।
পুলিশকে তোমার বিরুদ্ধে অভিযোগ করব, তারপর পুলিশ তোমাকে খুঁজে ধরে নিয়ে এসে আমার কাছে দেবে। মানে পাগল নাকি? পুলিশ আমাকে শুধু শুধু কি জন্য ধরে আনবে? আপনি বললেই পুলিশ আমাকে বিনা অপরাধে ধরবে নাকি? বিনা অপরাধে না, তুমি আমার কোম্পানি থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছো, সেটা পরিশোধ না করে এখান থেকে চাকরি ছেড়ে পালিয়ে গেছো। এটা বলে পুলিশের কাছে তোমার নামে অভিযোগ করব। তোমার সব টাকা আমি দিয়ে দিয়েছি, জানিয়েছি সবই তোমাকে ওদিন দিয়ে ফেলছি, আর আমার কাছে কোনো টাকা পাও না। ওই টাকা না, তোমার নামে আমি পুলিশের কাছে অন্যভাবে মিথ্যে কেসে এফআইআর করব, তারপর আবার তোমাকে আমার কাছে নিয়ে আসবে। তুমি মিথ্যা বলে আমার নামে অভিযোগ করবে, আর পুলিশ আমাকে বিনা প্রমাণে ধরে নিয়ে যাবে? প্রমাণও আছে আমার কাছে, একটু আগে যে তুমি সাদা কাগজে সাইন করেছো ওখানে সব আছে। নাবিলার কথা শুনে আমি অবাক হলাম, আর আমার বুঝতে বাকি রইল না নাবিলা আমাকে ওই কাগজ দিয়ে আমাকে ফাঁসিয়ে দিছে। ও আমার নামে কাগজে মনে হয় অনেক কিছু লিখেছে মনে হয়। তো কি হয়েছে সাইন করলে? ওখানে কি লিখেছি দেখবি? এই দেখ। কাগজটায় দেখি আমার সাইন আছে, তার উপর স্পষ্ট লেখা আছে আমি কোম্পানি থেকে 10 লক্ষ টাকা ধার নিছি। আমি নাবিলার হাত থেকে টান মেরে কাগজটা নিয়ে ফেললাম, তারপর কাগজটা তাড়াতাড়ি ছিঁড়ে ফেললাম। আমাকে ফাঁসানো এত সহজ না, এইবার আর কিছু করতে পারবেন না। তুমি কি মনে করেছো এটা আসল না? এই কাগজের মতো 1000টা কাগজ আছে আমার কাছে, এটা কপি। এরকম আমি অনেকগুলো করেছি। তুমি এখন আমার কাছে সব জায়গা দিয়ে বন্দি। আচ্ছা, আমার পিছনে লেগে আছেন কেন? কারণ তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না। কেন? আগে তো বলতে জীবনের থেকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। এখন কেন ভালোবাসো না? কি হয়েছে? ম্যাম, আমার এসব ভালো লাগতেছে না, আমাকে এগুলো কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ। কেন তাহলে এখন আর আমাকে ভালোবাসো না? ওই টাকা নিয়ে দাঁড়াও, তোমাকে ওগুলো সব বলতেছি, পুরো কাহিনী। আমাকে কিছু বলতে হবে না এখন ম্যাম, আমি কাজ করব নাকি চলে যাব? কই যাবে? যাও, আবার আমার কাছে আসতে হবে। আমি নিশ্চুপ, কি বলবো নিজেই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, এখন কাজ করি। তোমাকে তো পাইছি, দেখি আমার উপর কতদিন অভিমান করে থাকতে পারো, দেখি আমার উপর কত রেগে থাকতে পারো। তোমাকে দেখবে আবার আমাকে ভালোবাসতে হবে। আমি কিছু বলতেছি না, শুধু মনে মনে ভাবতেছি এই মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে অপমান করে ওর জীবন থেকে তাড়িয়ে দিছে, এখন আবার কি জন্য আমাকে ভালোবাসে। কি হলো, কাজ করো এখন, আর আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার একদম চেষ্টা করবে না। তাহলে কি করব দেখবে। আমি নিশ্চুপ। এবার কাজ বুঝিয়ে দিই, চলো কোম্পানির সব কাজ তোমাকে বুঝিয়ে দিই। আর তোমার বেশি কাজ না করলেও হবে, আমার সাথে থাকলেই হবে। কিন্তু নীলা। ওই 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 মেয়ের নাম বলবি না, ওর সাথে কথা বললে খুন করে ফেলবো। ওর সাথে কথা বলবি না, আর ওকেও তোর সাথে কথা বলতে মানা করে দেবো। আর হ্যাঁ, অফিসের কোনো মেয়ের সাথে বেশি কথা বলবে না, ঠিক আছে? কেন? যা বলেছি তা করবে, এখন কাজ করো। নাবিলা আমাকে কাজ বুঝিয়ে দিতেছে আমার পাশের ডেস্কে বসে, আর আমি এদিকে নাবিলার সামনে বসে সব কাজ নাবিলার কাছ থেকে বুঝে নিতেছি। নাবিলা কাজ করার ফাঁকে ফাঁকে আমাকে প্যারা দিতেছে আর আমার সাথে মজার করতেছে। নাবিলার ওই জিনিসগুলো আমার ভালো লাগলেও ওর উপর হালকা একটু রাগ আর অভিমান এখনো আছে, কিন্তু কিছুই বলতেছি না, শুধু কাজ করতেছি। কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল, তখনই নাবিলা বলল, এখন আর কাজ করতে হবে না, চলো লাঞ্চ করে নিই। আমি লাঞ্চ করে নিব। চলো আমার সাথে আমার কেবিনে। না থাক, আমি বন্ধুর সাথে খেয়ে নিব। বললাম না আমার রুমে আসতে। আচ্ছা আপনি যান, আমি আসতেছি একটু। কেন, কি করবে? কিছু না, আসতেছি, আপনি রুমে যান। আচ্ছা, তাড়াতাড়ি আমার কেবিনে চলে আসো। নাবিলা নিজের ক্যাবিনে চলে গেল, তখনই রাহাত আর নীলা আমার কাছে আসলো। কিরে, তোকে নাকি ম্যাম নিজে কাজ বুঝিয়ে দিতেছে? তুই শুনলি কিভাবে? নীলা আমাকে বলল ম্যাম নাকি তোর সাথে। নীলা হেসে কথা বলায় নাকি ম্যাম রেগে যায়, আর নীলাকে নাকি তোর কাছ থেকে পাঠিয়ে দেয়, আর নিজে তোকে কাজ বুঝিয়ে দিতেছে। কি হয়েছে ম্যামের আবার? ম্যামকে তো কখনো কোনো ছেলে অথবা মেয়েকে কাজ বুঝিয়ে দিতে দেখি নাই, তোকে কি জন্য কাজ বুঝিয়ে দিল? জানি না, চল লাঞ্চ করে আসি, ক্ষুধা লাগছে।
হুম, চল, চলো নীলা, লাঞ্চ করে আসি। চলো। আমি নীলা আর রাহাত অফিসের পাশে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার পর রাহাত বিল দিল, কারণ আমার কাছে কোনো টাকা নাই, তাই রাহাত টাকা দিল। খাবার খাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে বের হতেই রাহাতের মোবাইলে একটা কল আসলো। মনে হয় ফারিয়া কল দিছে। দোস্ত, আমি কথা বলতেছি একটু ফারিয়ার সাথে, তোরা যা। আচ্ছা ঠিক আছে। রাহাত কথা বলতে বলতে অন্যদিকে চলে যাইতেছি, আর আমি আর নীলা কথা বলতে বলতে অফিসে ঢুকতেছি। আচ্ছা, নাবিলা ম্যাম কি তোমার আত্মীয় হয় নাকি? একবার বললাম তো নাবিলা ম্যাম, আমার কিছু হয় না, আবার কেন জিজ্ঞেস করতেছো? না, ম্যামকে দেখে মনে হয় ম্যামকে তুমি চিনো, আর ম্যামও তোমাকে চিনে। তোমাদের দুজনের মধ্যে কোনো কিছু ছিল। না, ম্যামকে আমি আজকেই প্রথম দেখলাম। তাহলে ম্যাম তোমাকে এত কেয়ার করে কেন? কই ম্যাম আমাকে কেয়ার করে? ম্যাম আমাকে তোমার সাথে কথা বলতে দেখে রেগে গেল, আর তোমাকে নিজে কাজ বুঝিয়ে দিল। আর তোমাকে দেখে বোঝা যায় তুমি ম্যামের উপর রেগে আছো আর অভিমান করে আছো। তোমাদের মতো মন হয় কিছু আছে বা ছিল। আরে বললাম তো ম্যামের সাথে কোনো সম্পর্ক নাই, আর ছিল না। এতবার এতবার কি জন্য জিজ্ঞেস করতেছো? আচ্ছা সরি, আর জিজ্ঞেস করবো না। আমি আর নীলা মজা করতে করতে অফিসে চলে আসলাম। আমি আর নীলা অফিসে ঢুকে নীলা কই জানি চলে গেল, আর আমি নিজের ডেস্কে বসে আছি। তখনই অফিসের পিয়ন আসলো। পিয়ন আমার কাছে এসে বলল, স্যার, আপনাকে নাবিলা ম্যাম ডাকছে। কেন? আমাকে কেন? জানি না ম্যাম, ওনার কেবিনে যাইতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তুমি যাও। ওকে স্যার। পিয়ন চলে গেল। আমি আবার নাবিলার কেবিনে ঢুকতেছি। জানি না নাবিলা আজকে কি করে। আমাকে ওর রুমে যেতে বলছিল লাঞ্চের আগে, যাই নাই। এখন ওর সামনে গেলে কি করে কে জানে। নাবিলা যেমন রাগী, না জানি আমার কি অবস্থা হয় আমার। আমি নাবিলার কেবিনে ঢুকে দেখি নাবিলা আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পিয়ন চলে গেল। আমি আবারও নাবিলার কেবিনে ঢুকতেছি। জানি না নাবিলা আজকে কি করে। আমাকে ওর রুমে যেতে বলেছিল লাঞ্চের আগে, যাই নাই। এখন ওর সামনে গেলে কি করে কে জানে। নাবিলা যেমন রাগী, না জানি কি অবস্থা হয় আমার। আমি নাবিলার কেবিনে ঢুকে দেখি নাবিলা অনেক রেগে আছে। ম্যাম, আসবো? ওই, তোকে কি আসতে মানা করেছি নাকি? আর তোর অনুমতি নিতে হবে না আমার কেবিনে ঢুকতে। কেন? তুই আগে এদিকে আয়। কেন? ওই, তুই আসবি নাকি আমার বস থেকে উঠতে হবে? না ম্যাম, এই মাইয়া এখন আমার অবস্থা কি করে কে জানে। যেই রেগে আছে, জানি না অবস্থা কি হবে। আমি নাবিলার কাছে গিয়ে চেয়ারে বসলাম। আমি নাবিলার কাছে গিয়ে চেয়ারে বসতেই নাবিলা কলার ধরে বলল, ওই, তোকে না বলেছি নীলার সাথে কথা না বলতে? তুই তারপরেও নীলার সাথে লাঞ্চ করতে গেলি কেন? কখন? কই মানে, তুই একটু আগে নীলার সাথে লাঞ্চ করতে গেলি, আবার দুজনে হেসে হেসে কথা বলতে বলতে অফিসে ঢুকলি। আপনি দেখছেন নাকি ম্যাম? কেন, আমি অন্ধ নাকি? দেখবো না নাকি? না, আমি নীলার সাথে যাই নাই, রাহাতের সাথে গেছি। আর নীলা আমাদের সাথে নিজে লঞ্চ করতে গেছে। তাহলে রাহাত কই? রাহাত কথা বলতে বলতে কোথায় যেন গেছে, আর আমরা দুজন চলে আসছি অফিসে। ও, রাহাত তোমার কি হয়? ও আমার বেস্ট ফ্রেন্ড। ওই, নীলার সাথে যেন আর না দেখি তোমাকে। কেন? যা বলছি, ওই নীলার সাথে বেশি কথা বলার দরকার নেই। আর আমার কথা না শুনলে আজকে থেকে আমার কেবিনে বসে কাজ করতে দিব। আমার কেবিনে বসেই তোমাকে কাজ করতে হবে আমার সামনে। কেন, কি হয়েছে? তুমি বলো আগে, অফিসের কোনো মেয়ের সাথে কথা বলবে না। যদি কোনো মেয়ের সাথে কথা বলো তাহলে এখানে বসে কাজ করতে দিব। আমার কেবিন থেকে বেরো হতে দেব না। সারাদিন আমার সামনে বসে কাজ করতে হবে। আচ্ছা, কোনো মেয়ের সাথে কথা বলবো না, কিন্তু মেয়েদের সাথে কথা বললে আপনার সমস্যা কি?
অনেক বড় সমস্যা। যা বলেছি তা করবে। আর আমি তোমাকে আমার কেবিনে আসতে বলেছিলাম, তখন আমার কথা না শুনে রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেলে কেন? বন্ধুরা ওদের সাথে যাইতে বলছিল, তাই গেছি। কালকে থেকে আমার সাথে লাঞ্চ করবে। কেন? আর আপনি কেন সব সময় আমার পিছনে পড়ে আছেন? ভালোবাসি তাই। কেন? নিজেই তো বলছেন ভালোবাসেন আমাকে। আর ভালো লাগে না এখন? ভালোবাসেন। আর হ্যাঁ, আমি আপনাকে এখন ভালোবাসি না। দেখি কতদিন না ভালোবেসে থাকতে পারো, কতদিন অভিমান করে থাকতে পারো। আমি কিছু বলতেছি না, এমনি নিচের দিকে তাকিয়ে আছি। এখন তুমি কাজ করো, আমি আসতেছি। ওকে ম্যাম। তুমি বারবার ম্যাম ম্যাম করো কেন? নাম ধরে ডাকতে পারো না নাকি? না, আমি এটা বলে আমার ডেস্কে এসে কাজ করতেছি। কিছুক্ষণ পর নাবিলা এসে আমার সাথে কিছুক্ষণ থেকে আবার চলে গেল। কই জানি, আমি একা একা কাজ করতেছি। কাজ করতে করতে ছুটির সময় হয়ে গেল। আমি কাজ করতেছি, তখনই একটা মেয়ে আসলো। কি ব্যাপার, আপনি তো দেখছি এখনো কাজ করতেছেন, অফিস তো ছুটি হয়ে গেল। ও হ্যাঁ, এখনই চলে যাব। তা এখনো তো বসে আছেন? এই তো চলে যাইতেছি। চলেন দুজনে একসাথে যাই। আপনার সাথে? আপনি কোথায় যাবেন? কেন, বাসায়। ও, আপনার বাসা কই? এই তো। আপনার বাসা কই? আমার বাসা আপনার থেকে অনেক দূরে। আমার বাসা। ও, আপনার নাম কি? মেহেদি হাসান প্রিন্স। আপনার? হেনা আক্তার। আপনার নামের মতো আপনি অনেক কিউট আর স্টাইলিশ। থ্যাংক। আপনিও। আমি আর কিছু বলবো তার আগে নাবিলা আসলো। ওই তোকে না বলেছি মেয়েদের সাথে কথা না বলতে, আবার কথা বলোস? মেয়েদের দেখলেই কথা বলতে মন চায়, তাই না? আরে মেয়ে, তুমি ওকে কি বলতেছো? না ম্যাম, কিছু না, শুধু নাম জিজ্ঞেস করছি। এখন যাও, আর ওর সাথে কখনো কথা বলবে না। আচ্ছা ম্যাম। হেনা চলে গেল। আই লুচু, আমার কেবিনে চলো, আজকে তোমার খবর আছে। কেন ম্যাম? আমার তো ছুটি হয়ে গেছে, আমি বাসায় যাব। তোমার এখনো ছুটি হয়নি। কেন ম্যাম? পুরো অফিস তো ছুটি হয়ে গেছে, আমার কেন ছুটি হবে না? তোমাকে আমি যতক্ষণ ছুটি না দিব ততক্ষণ তুমি অফিস থেকে যেতে পারবে না। আমার কেবিনে আসো। তোর কিসের জব করি কি জানে, কাজের থেকেও এই মেয়ের বেশি বেড়া দেয়। আমাকে যদি না ফাঁসাইতো তাহলে এখনই জব থেকে বের হইয়া যাইতাম। আমি নাবিলার সাথে কেবিনে আসলাম। কেবিনে নাবিলা এসে 5 লক্ষ টাকার একটা বান্ডিল দিল, বলল, এই নাও, এখানে 5 লক্ষ টাকা আছে, এগুলো দিয়ে তুমি যার কাছ থেকে টাকা নিয়েছো সব দিয়ে দিও। সরি ম্যাম, আমার লাগবে না। একবার আপনার টাকা চলে আমি বুঝছি আপনি কি জিনিস। এখন আর আমার টাকা লাগবে না। আমি এমনি জব করে সব টাকা দিতে পারবো। আমার এই টাকা লাগবে না। এটা তোমাকে কোম্পানি থেকে দিয়েছে, তুমি যার কাছ থেকে টাকা নিয়েছো তাকে সেই টাকাটা দিয়ে দিও। আর এই টাকা তুমি যখন দিতে পারো, আর না দিলেও চলবে। না ম্যাম, আমার লাগবে না। আরে নিতে বললাম নাও, এটা কোম্পানি থেকে দিয়েছে, তুমি আস্তে আস্তে পরিশোধ করে ফেলবে, আর না দিলেও হবে। আমি মনে মনে ভাবতেছি টাকা নিব না নাকি না নিব টাকা। এখন নিল ভালো হবে, কারণ আঙ্কেলের সব টাকাও দিতে পারবো আর আমিও ভালোভাবে চলতে পারবো। আর যদি টাকা নেই, নাবিলা কি আবার আগের মতো করবে নাকি? থাক, নাবিলা যখন বলছে কোম্পানি থেকে, তাহলে টাকা নিলে ভালো হবে। কিন্তু 5 লক্ষ টাকা না, 2 লক্ষ টাকা নিব। পরে আস্তে আস্তে কোম্পানিকে পরিশোধ করে দিব। কি হলো, টাকাটা নাও। সরি ম্যাম, আমার 5 লক্ষ না, আমার 2 লক্ষ টাকা হলেই চলবে। আর আমি 5 লক্ষ টাকা নিলে কখন পরিশোধ করতে পারি কে জানে। এত টাকা আমার লাগবে না। তাই ম্যাম, আমাকে 2 লক্ষ টাকা দেন, আমি আস্তে আস্তে বেতন থেকে দিয়ে দিব। না, সব টাকাই নাও, তোমার পরিশোধ করতে হবে না, এগুলো তো তোমারই। না ম্যাম, আমার 2 লক্ষ হলেই হবে। এত টাকা আমার পরিশোধ করতে অনেক দিন হবে, আর আমার এখন কোনো টাকা নাই। তাই আমার 2 লক্ষই যথেষ্ট। আর 2 লক্ষ টাকা দিলে হবে, আমি পরিশোধ করে দিব। আর না হলে থাক, আমি আবার আগের মতো সমস্যায় পড়তে চাই না। আচ্ছা ঠিক আছে, এই নাও 2 লাখ টাকা। থ্যাঙ্কস ম্যাম, অনেক বড় হেল্প করলেন। আমার একটা অনুরোধ রাখবে? জি ম্যাম, বলেন। তুমি আবার আগের মতো আমাদের বাসায় থাকবে। সরি ম্যাম, একবার আপনাদের বাসায় থেকে আমি বুঝে গেছি আপনি কি জিনিস। আর থাকতে চাই না আপনার বাসায়। নাবিলা নিশ্চুপ।
ওকে ম্যাম, এবার আমি বাসায় যেতে পারবো। তোমাকে বলেছি না বারবার ম্যাম ম্যাম বল না ডাকতে। কেন? আপনি তো আমার বস, আপনাকে তো ম্যাম বলে ডাকতে হবে। আমি তোমার ম্যাম না, কোম্পানির সবার ম্যাম হলেও। তাইলে কি আমি বলছি একবার আপনার নাম ধরে ডাকবো না? ডাকবই না। আমি চাই না আপনার মায়ায় আবার পড়তে। দেখি কেমনে মায়া না পড়ে থাকো, দেখবে তুমি আবার আমাকে ভালোবাসবে আর আমার সাথেই থাকবে। না, কখনো না। দেখা যাবে। আচ্ছা, এখন কি ম্যাম আমার ছুটি হয়েছে? আমি কি বাসায় যেতে পারি? চলো তোমাকে বাসায় দিয়ে আসি। না থ্যাংক ম্যাম, আমি এমনি যেতে পারবো, বাই। আমি নাবিলার কেবিন থেকে বাহির হয়ে আসলাম। অফিস থেকে বের হয়ে রাস্তায় আসতে দেখি নীলা আর রাহাত দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গেলাম। ওদের কাছে যেতেই বলল, কিরে, ম্যামের আদর তো খুব ভালোই পাইতাছোস। ম্যাম তো দেখি তোকে প্রথম দিনে কত কেয়ার করতেছে, তোর কথা আমার কাছে জিজ্ঞেস করছে, তোর সম্বন্ধে সবকিছু ম্যাম জানতে চাইছে। ও ম্যাম কি কি জানতে চাইছে? অনেক কিছু জানতে চাইছে তোর সম্বন্ধে। কি কি তোর কাছে জিজ্ঞেস করছে সেটা বল। ম্যাম জিজ্ঞেস করছিল তোর থেকে টাকা পাই, তারপর তুই কার সাথে থাকোস, কার সাথে রিলেশন করস, কই থাকোস, তারপর তোর সম্বন্ধে সব কিছু জিজ্ঞেস করছে। ও তুই সব বলছ নাকি ম্যামকে আমার সম্বন্ধে? ম্যাম অনেক করে বলাই সব বলে দিয়েছি। আচ্ছা ম্যাম, এতগুলো তোমার সম্বন্ধে কি জন্য জিজ্ঞেস করেছে? জানি না, ম্যামকে জিজ্ঞেস করেছিলাম ম্যাম প্রিন্সের সম্বন্ধে এতগুলো কি জন্য জিজ্ঞেস করতেছেন, কিন্তু ম্যাম আমাকে কিছুই বলে নাই। ও তাহলে তুমি বলো, ম্যামের সাথে তোমার কি সম্পর্ক? এবার কিন্তু সত্যি সত্যি বলতে হবে, ম্যাম কি জন্য এতগুলো তোমার সম্বন্ধে জানতে চাইলো রাহাতে থেকে, আর ম্যাম তোমাকে এত কেয়ার করে কেন বলো? কে জানে কি জন্য ম্যাম এতগুলো আমার সম্বন্ধে এগুলো জিজ্ঞেস করছে, সেটা তো ম্যাম জানে। আমার মনে হয় ম্যাম তোর প্রেমে পড়ে গিয়েছে, মনে হয়। কি প্রিন্সের প্রেমে পড়ে গেছে মানে ম্যাম? ম্যামের অবস্থা দেখে তো মনে হয় ম্যাম প্রিন্সকে প্রথম দেখাতে ক্রাশ খাইছে। মনে হয় ক্রাশ খাইছে শুধু না, মনে হয় একবারে ভালোবেসে ফেলছে। তাই ম্যাম ওকে কোনো মেয়ের সাথে কথা বলতে বা মেয়ের সাথে একসাথে থাকতে দেয় না। তাই মনে হয় ম্যাম আমার থেকে ওর সম্বন্ধে সব জিজ্ঞেস করছে। ধুর, ম্যাম কত বড় লোক, ম্যাম কেন আমার প্রেমে পড়বে? ম্যাম কত ধনী আর আমি কই? আর ম্যাম বস আর আমি মাত্র কর্মচারী, ম্যাম কেন আমার প্রেমে পড়তে যাবে? পাগল নাকি? মজা করলাম, ম্যাম হয়তো এমনি সাহায্য করতেছে। না, এর মধ্যে কোনো কারণ আছে, নিশ্চয়ই আছে। তুমি যখন বলবে না ম্যামের কাছ থেকে আমি জেনে নিব। আচ্ছা ঠিক আছে, এখন তুমি তোমার বাসায় চলে যাও, আমরা দুজন একসাথে যাব। কই যাবে? একটু কাজে, বাই, কালকে দেখা হবে। ওকে। নীলা চলে গেল। আচ্ছা এখন আবার কই যাবি? কোথাও না, নীলাকে এমনি চলে যেতে বলছি। আমি বুঝছি তুই নীলার সামনে নাবিলার সম্বন্ধে কিছু বলতে চাইতেছিস না, তাই নীলাকে বাসায় চলে যেতে বললাম। ও আসলে নীলার সামনে নাবিলার সম্বন্ধে বলতে চাই নাই। এখন একটা গাড়ি নে, তোকে সব খুলে বলতেছি। আমি আর রাহাত একটা গাড়িতে উঠলাম। গাড়িতে বসে রাহাত বলল, আচ্ছা এবার বল, ম্যাম কে, তোর কি হয়? ম্যামই আমার এক্স গার্লফ্রেন্ড। মানে? মানে নাবিলা আমার এক্স গার্লফ্রেন্ড। তার মানে তোর এক্স গার্লফ্রেন্ড নাবিলাই হলো আমাদের ম্যাম, যে তোর সাথে 1 মাস আগে ব্রেকআপ করে দিয়েছে? তাহলে ম্যাম তোর গার্লফ্রেন্ড হলে ম্যাম তোর সাথে নিজে ব্রেকআপ করলো, আবার এখন তোকে এত কেয়ার করে কেন? তোকে মনে হয় ম্যাম এখনো ভালোবাসে। হতে পারে। হতে পারে। নাবিলা তোকে সত্যি অনেক ভালোবাসে, সেজন্য তোকে কেয়ার করে, তোর জন্য এখনো বিয়ে করে নাই। নাবিলা মনে হয় তোকে ভালোবাসে, তাই তোকে অফিসে এমন করতেছে। হতে পারে, কিন্তু ওদিন তো নাবিলা নিজে আমার সাথে ব্রেকআপ করছে, তাহলে আবার কেন আমাকে এখন ভালোবাসে? হতে পারে ম্যাম অন্য একটা কারণে তোর সাথে ব্রেকআপ করছে। কিন্তু কি কারণ? সেটা ম্যামের কাছ থেকে জিজ্ঞেস করলে বোঝা যাবে। আমি ম্যামের কাছ থেকে জিজ্ঞেস করে নিব কালকে। না, নাবিলার কাছে থেকে কিছু জিজ্ঞেস করতে হবে না। কেন? এমনি আমি বললাম জিজ্ঞেস করবি না, আর ম্যামকে এগুলো কিছু জিজ্ঞেস করবি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নাবিলা যদি তোর জীবনে আসতে চায়, তাহলে নাবিলাকে কি তুই আবার ভালোবাসবি?
নাবিলের সাথে আবার তুই রিলেশন করবি নাকি? জানি না, এ সম্বন্ধে আর কিছু জিজ্ঞেস করিস না। আচ্ছা ঠিক আছে। রাহাত হয়তো বুঝছে আমি নাবিলার সম্বন্ধে কিছুই কথা বলতে চাই না, তাই আর নাবিলার সম্বন্ধে কিছু বলতেছে না। কিছুক্ষণ পর রাহাত নিজেদের বাসায় চলে গেল। গাড়ি থেকে নেমে আর আমি গাড়ি নিয়ে আঙ্কেলের বাসায় গেলাম। ওখানে আঙ্কেলের 1,00,000 টাকা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আবার রেডি হয়ে নিলাম, কারণ আবার একটু মার্কেটে যাব কিছু কিনতে। কারণ টাকা যখন আছে তাই কিছু কিনতে যাব মার্কেটে। অনেক দিন ধরে বেশি কেনাকাটা হয় না, তাই রেডি হয়ে মার্কেটে চলে গেলাম। মার্কেটে গিয়ে প্রথমে একটা দামি মোবাইলের দোকানে গেলাম, কারণ আমার নিজের টাকায় দামি মোবাইল কেনার অনেক ইচ্ছা ছিল। তাই একটা 25,000 টাকা দিয়ে মোবাইল কিনলাম। আরও অনেক কিছু কেনাকাটা করলাম আর টাকা নিজের কাছে রেখে দিলাম। মার্কেট করা শেষে বাসায় চলে আসলাম। তারপরের দিন সকালে উঠে অফিসে চলে গেলাম। কালকে মার্কেট থেকে আনা নতুন কাপড় পরে আর নতুন মোবাইল নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে উঠে নিজের ডেস্কে চলে গেলাম। নিজের ডেস্কে বসে কাজ করতেছিলাম, তখনই নীলা আসলো। নীলা আমাকে দেখে অবাক হয়ে আছে, তাকিয়ে আছে। নীলার তাকিয়ে থাকতে দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না, আজকে হঠাৎ এমন করে অফিসে আসলে তাই। তো কি হয়েছে? না, আজকে একটু বেশি স্টাইলিশ কাপড় পরে আসলে তাই জিজ্ঞেস করলাম। আজকে এত স্টাইলিশ কাপড় পরে অফিসে আসার কারণ কি? এমনি পরে আসছি, কোনো কারণ নাই। ও, তোমাকে দেখতে পুরো এখন নায়কের মতো লাগতেছে। আমি তো দেখি ক্রাশ খাইছি পুরো। ক্রাশ খাওয়া মানে বাস খাওয়া। ক্রাশ খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই নাকি? কিন্তু আমার তোমার উপর ক্রাশ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি নয়। কেন? সেটা নিজে বুঝে নাও। আচ্ছা, বুঝে নিব। এখন যাও, পরে তোমার সাথে কথা বলবো। এখন কাজ আছে, কাজ করব। এত তাড়াতাড়ি তাড়িয়ে দিতেছো কেন? কই তাড়িয়ে দিতেছি, এখন কাজ করব বলছি। লাঞ্চের সময় কথা হবে। ম্যাম তো এখনো আসে নাই। তো কি হয়েছে, ম্যামের সাথে কাজ করতে হবে নাকি? পরে কথা বলবো, এখন কাজ করি ভাই। নীলা চলে গেল আর আমি কাজ করতে লাগলাম। এই মেয়ে বারবার ডিস্টার্ব করে কেন কে জানে। আমি কাজ করতেছি নিজেরটা নিজে, তখনই নাবিলা আসলো। নাবিলা অফিসে এসে সোজা আমার কাছে আসলো। নাবিলা আমার কাছে এসে, সরি, আজকে আসতে একটু লেট হয়ে গেল। আমি কি জিজ্ঞেস করছি নাকি আপনার কাছে দেরি হয়েছে কিনা? হয় নাই। আর আপনি কালকেও কয়টা বাজে আসছেন কে জানে, আজকের থেকেও দেরি করে আসছেন। আসলে ঘুম থেকে উঠতে পারিনি, তাই আসতে পারি না। তাতে আমার কি? আপনার অফিস, আপনার ইচ্ছা, যখন ইচ্ছা আসেন। তুমি কখন আসছো? একটু আগে। ও, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। ওয়াও, অনেক সুইট। থ্যাংক ইউ ম্যাম। কিন্তু একটা জিনিস কম থেকে গেছে। কি ম্যাম? কেন? দেখো, কি জিনিস থাকলে তোমাকে আরো সুন্দর লাগে, তোমাকে আরো স্মার্ট লাগে। কি জিনিস সেটা তো বলেন। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ও, আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ওয়াও, অনেক কিউট। থ্যাংক ইউ ম্যাম। কিন্তু একটা জিনিস কম থেকে গেছে। কি ম্যাম? কেন? দেখো, কি জিনিস থাকলে তোমাকে আরো সুন্দর লাগে, তোমাকে আরো স্মার্ট লাগে। কি জিনিস সেটা তো বলেন। তোমাকে টাই পাতলে আরো সুন্দর লাগে আর স্মার্ট লাগে। সরি ম্যাম, আমি টাই পড়ি না। কেন? তুমি তো আগে টাই পড়তে। আগে আমিই টাই বেঁধে দিতাম, এখন টাই পড়ো না মানে? আগে পড়তাম, এখন আর পড়ি না, ভালো লাগে না তাই। কেন? এমনিই পড়তে ইচ্ছা করে না, তাই পড়ি নাই। দাঁড়াও, আমি তোমার জন্য টাই নিয়ে আসতেছি, আমি বেঁধে দিব। সরি, লাগবে না, আমি টাই পড়ি না বললাম তো। কেন? আগে তো আমি নিয়মিত তোমাকে টাই পরিয়ে দিতাম, এখন কি জন্য টাই পরবে না? আমার ইচ্ছা, সেটা আপনাকে বলতে হবে নাকি? বলতে হবে। বলবো না। কেন বলবে না? উফ, বললাম তো সেটা আমার ইচ্ছা, এখন আমাকে কাজ করতে দেন ম্যাম। নাবিলা আমার হাতে নতুন মোবাইল দেখে বলল, নতুন মোবাইল কিনেছো নাকি এটা?
হুম, দেখতেছেনই তো, নতুন মোবাইল কিনলাম। আবার জিজ্ঞেস করেন কেন? কত দিয়ে নিয়েছো? 26,000 টাকা দিয়ে। এত কম দাম দিয়ে নিলে আর দাম মোবাইল কেনো নেই কেন? আমার আপনার মতো অত টাকা নাই যে এর চেয়ে দামি ফোন কিনবো। যেই টাকা ছিল তা দিয়ে এটা কিনছি। এর থেকে দামি ফোন কেনার টাকা আমার নাই। কেন? আমার কাছে থেকে নিতে টাকা? হুম, আপনার কাছ থেকে টাকা ধার নিব? কখনো না। একবার আপনার টাকায় চলে বুঝেছি, আর টাকা লাগবে না আপনার। এখন আর আগের মতো বলবো না কখনো। আপনার আগের মতো কিছু বলতে হবে না। এখন কাজ করতেছি, আর আপনি আমার কাজ করেন। আমি তো কাজই করতেছি। কই? এই তো তোমার কাজ দেখছি, এটাই তো কাজ। শুধু আমার কাজ দেখলে হবে নাকি? সবার কাজ দেখবেন না? অন্য লোক আছে। আমি আর কোনো কথা বললাম না, কারণ আমি নাবিলার সাথে কথা বলাতে পারবো না, তাই চুপ করে কাজ করতেছি। আর নাবিলা আমার পাশে বসে আমাকে প্যারা দিতেছে। কিছুক্ষণ পর পর নাবিলা আমার কাছ থেকে চলে গেল। এবার নিজে ভালোভাবে কাজ করতেছি। নাবিলা কিছুক্ষণ নিজের ক্যাবিনে কাজ করে আবার অফিসের সবার কাজ দেখে এসে আমার পাশে বসে আমাকে জ্বালাইতেছে। দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে গেল। লাঞ্চের টাইম হতেই নাবিলা, চলো আমার সাথে একসাথে লাঞ্চ করবে। আমি আসতেছি ম্যাম, আপনি যান। না, আমার সাথে চলো, তুমি আবার বাইরে লাঞ্চ করতে যাবে। বললাম তো আসতেছি, একটু কাজ করে। আপনি যান। তুমি আবার বাইরে লাঞ্চ করতে যাবে না তো? না, আপনি যান ম্যাম, আমি আসতেছি। তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য বসে থাকবো। ওকে। নাবিলা নিজের ক্যাবিনে চলে গেল। যাক, আপদ বিদায় হয়েছে। না হলে ওর সাথে লাঞ্চ করলে কত আবদার করে কে জানে। আমি রাহাতের সাথে আর নীলাকে পাশের রেস্টুরেন্টে কালকের মতো লাঞ্চ করতে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে তিনজনে লাঞ্চ করতেছি, তখনই নীলা বলল, আজকে তোমার ব্যাপারে ম্যামকে জিজ্ঞেস করছি। কি জিজ্ঞেস করছো? ম্যাম, আপনি প্রিন্সকে এত কেয়ার করেন কি জন্য? আর ওকে সবার থেকে আলাদা করে নিজের সাথে রাখেন কেন? ও, ম্যাম কি বলছে? ম্যাম তো কিছুই বলে নাই, উল্টো বকা দিয়ে বলছে প্রিন্সের আশেপাশে যাতে না দেখে আমাকে। ও তাই নাকি? ম্যাম তো প্রিন্সের আশেপাশে তোমাকে নয়, কোনো মেয়েকেই দেখলে খুন করে ফেলবে। কেন? আছে তো কোনো কারণ। কি সেটা বল প্রিন্স, তুমি বলো। কোনো কারণ নাই, এখন খাওয়ার সময় কথা না বলে খাও তো, পরে কথা বলবে। খাবার শেষে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি আর নীলা আমরা দুইজন অফিসে আসতেছি। আর রাহাত একটু কাজে গেছে কোথাও। আমরা দুজন অফিসে আসতেছি, তখনই নীলা জিজ্ঞেস করলো, এবার বলো ম্যাম কারণ কি? সেটা আমি জানি না, ম্যাম থেকে জিজ্ঞেস করিও। ম্যাম তো বললো না। না বললে আমি জানি না কি জন্য ম্যাম আমাকে কেয়ার করে। আমার থেকে আর ওই কথা জিজ্ঞেস করিও না। জানি না, বারবার এই মেয়ে আমাকে কি জন্য জিজ্ঞেস করতেছে। নাবিলা কে হয়, নাবিলা কেন কেয়ার করে, নাবিলা আমাকে ভালোবাসে বা কেয়ার করে, তাতে নীলা সমস্যা কি? নাকি এই মেয়ে আমাকে ভালোবেসে ফেলছে? আচ্ছা। নীলা আর আমি অফিসে চলে আসলাম। আমি এসে নিজের ডেস্কে কাজ করতেছি, তখনই পিয়ন আসলো। স্যার, ম্যাম আপনাকে ডাকছে। কি জন্য? জানি না ম্যাম, এখনো লাঞ্চ করে নাই, বসে আছে মন খারাপ করে। কেন, কি হয়েছে? জানি না, আপনাকে ম্যাম যেতে বলছে ওনার কেবিনে। আচ্ছা, আপনি যাও, আমি যাইতেছি। আচ্ছা। নাবিলার আবার কি হলো? এখনো না খেয়ে আছে কেন, আর মন খারাপ কেন? আমি নাবিলার কেবিনে আসলাম। নাবিলার কেবিনে এসে দেখি নাবিলা মন খারাপ করে বসে আছে। নাবিলাকে মন খারাপ করে বসে থাকতে দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হলো ম্যাম, এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? তোমার জন্য আমি বাসা থেকে খাবার নিয়ে আসলাম, আর তুমি বাইরের খাবার খেতে গেলে কেন? আসলে ম্যাম, আমার রেস্টুরেন্ট থেকে খেয়ে আসছি রাহাত আর নীলার সাথে গিয়ে। কিন্তু তোমাকে বলেছি না আমার সাথে একসাথে খাবার খেতে? তোমার জন্য আমি বাসা থেকে খাবার নিয়ে আসলাম না? আসলে ম্যাম, আমার রেস্টুরেন্ট বন্ধুদের সাথে খেতে ভালো লাগে, তাই একসাথে খেতে চলে এলাম। আর আপনি নাকি এখনো খাবার খাননি বলে? তুমি আমার সাথে খাও নাই, তাই খাই নাই। ও, আমি খেয়ে ফেলছি, এখন আপনারটা আপনি খাবার খেয়ে ফেলেন। আমি খাবার খাবো না। কেন? তুমি নিজের হাতে খাইয়ে দিলে খাবো। আপনাকে আমি খাবার খাইয়ে দিতে পারবো না। কেন? আগে তো প্রতিদিন নিজের হাতে খাবার খাইয়ে দিতে। আমি বললাম না, আগে কি করছি না করছি, সেগুলো আমাকে বলবেন না। আমার আগে কিছু মনে নাই। পুরনো কথা না ভেবে
বর্তমানের কথা ভাবেন। আর আমি আপনাকে নিজের খাইয়ে দিতে পারবো না, নিজেরটা নিজে খেয়ে নেন। তুমি না খাইয়ে দিলে আমি খাবার খাবো না। না খেলে নাই, সেটা আপনার ইচ্ছা। আমি আপনাকে খাইয়ে দিতে পারবো না। একবার বললাম পারবো না, পারবো না। আমি আমার কাজ করব। বাই। আপনি নিজের খাবারটা খেয়ে নেন। আমি এটা বলে নাবিলার কেবিন থেকে বের হয়ে নিজের ডেস্কে চলে আসলাম। কাজ করতে লাগলাম নিজের ডেস্কে বসে। কিছুক্ষণ পর নাবিলা আসলো। মন খারাপ করে সে আমার পাশের ডেস্কে বসে আমার দিকে তাকিয়ে আছে। খাবার খাইছেন ম্যাম? নাবিলাকে দেখে বোঝা যাচ্ছে এখনো খাবার খাই নাই মনে হয়, তাই জিজ্ঞেস করলাম। আর শত হলেও নাবিলাকে ভালোবাসি, তাই জিজ্ঞেস করলাম, খাবার খাইছেন? না। কেন? আপনাকে বলছি না খাবার খেয়ে নিতে? তুমি যতক্ষণ নিজের হাতে না খাইয়ে দেবে ততক্ষণ খাবার খাবো না। মন চাইলে না খেয়ে থাকবো। আচ্ছা চলুন, আপনাকে নিজের হাতেই খাবার খাইয়ে দিব। সত্যি? কিন্তু আপনি আমাকে খাবার খাওয়ার সময় জ্বালাতে পারবেন না, আর কোনো আবদার করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। চলুন খাবার খেয়ে নিবেন। চলো। আমি আর নাবিলার কেবিনে আসলাম। নাবিলাকে নিজের হাতে খাইয়ে দিয়ে খাবার খাওয়া শেষে নাবিলা, এবার তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিব। কতদিন তোমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিইনি। আমি আগেই বলছি আমার কাছে কোনো আবদার করতে পারবেন না, আর আমি খাবার খাইছি আর খাবো না। আচ্ছা আর একটা কথা শুনবে, শুধু একটা আবদার রাখবে, মাত্র একটা আবদার, আর কিছুই চাইবো না। আচ্ছা বলুন কি আবদার? আমার সাথে প্রতিদিন দুপুরে একসাথে লাঞ্চ করবে, শুধু আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিবে, শুধু এইটুকুই আবদার রাখবে, আর কিছু চাইবো না। প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে। সত্যি? এবার ছাড়ুন। আচ্ছা আরেকটা আবদার রাখবে, আমাকে আপনি না বলে তুমি করে বলিও, আর আমার নাম ধরে ডাকিও। আপনার একটা আবদার রাখছি মানে সব আবদার রাখবো এটা নয়, একটা আবদার রাখছি সেটাই বেশি। এটা বলে নাবিলার ক্যাবিন থেকে বের হয়ে নিজের ডেস্কে চলে আসলাম। নিজের ডেস্কে বসে কাজ করতেছি। নাবিলা এসে আমার পাশে বসে আছে। এই মেয়ের কোনো কাজ নাই, আমার সামনে শুধু বসে থাকে, কারোর সাথে কথা বলতে দেয় না আমাকে, সব সময় চোখে চোখ রাখে, সব সময় আমার সামনে বসে থাকে, একটু কোথাও যায় না। কাজ করতে করতে ছুটির সময় হয়ে গেল। ছুটি হতেই নাবিলা বলল, চলো বাসায় যাবে। আপনার বাসায় আপনি যান, আমি আমার বাসায় চলে যেতে পারবো, আপনার চিন্তা করতে হবে না। কেন, আমার সাথে একসাথে গেলে সমস্যা আছে নাকি? না, আমারটা আমি যেতে পারবো, আপনার চিন্তা করতে হবে না। আচ্ছা তুমি এখন কোন ঠিকানায় থাকো? আগের বাসায় তোমাকে খুঁজতে গেছিলাম অনেকবার, কিন্তু তুমি নাকি ওই বাসাটা বিক্রি করে দিয়েছো। এখন আমি আমার অন্য বাসায় থাকি। এই বাসা সম্বন্ধে তেমন কেউ জানে না, নতুন বাসা আমার। ও, বাসার ঠিকানা বলো। কেন, আপনি কি করবেন? লাগবে আমার, বাসার ঠিকানা কই বলো। বলবো না। বাই ম্যাম, কালকে অফিসে দেখা হবে। আমি এটা বলে অফিস থেকে চলে আসি। অফিস থেকে সোজা বাসায় চলে আসি। আজকে আসার সময় রাহাতদের সাথে দেখা না করেই চলে আসলাম। বিকালবেলা রাহাত কল দিল। কি রে, আজকে অফিস থেকে কোথায় উধাও হয়ে গেলি? ছুটির পর তোকে দেখলাম না। আমি তাড়াতাড়ি বাসায় চলে আসছি তাই। ও, কালকে অফিস থেকে ছুটি নিতে হবে তোর। আজকে আমি ছুটি নিয়ে ফেলেছি অফিস থেকে। কেন? কোনো মানে নেই, সামনের সপ্তাহে আমার বিয়ে, তাই তুই কালকে ছুটি নিয়ে ফেলবি। তুই আমার বিয়ের সব কাজ করবি, বিয়ের সব দায়িত্ব তোর ওপর, ওকে? কিন্তু চাকরিতে জয়েন করলাম কালকে। ম্যাম কালকে আবার ছুটি দিবে নাকি? কোম্পানিতে নতুন 2 দিন হলো জয়েন হলাম, আজকে ম্যাম আমাকে আর ছুটি দিবে বলে মনে হয়? কেন, তোর নিজের এক্সের অফিস, এখানে তোর আবার ছুটি লাগে নাকি? যখন ইচ্ছা কাজ করবি, যখন ইচ্ছা করবি না, সেটা তোর ইচ্ছা, কেউ কিছু বলবে নাকি? আর ছুটি তোকে তো যখন ইচ্ছা তখনই পাবি। নিজের এক্সের অফিস বলে কথা, এত কিছু বলবো না। কালকে 15 দিনের ছুটি নিয়ে অবশ্যই আমাদের বাসায় চলে আসবি কিন্তু। কাজ করি নাই 2 দিন হলো, ছুটি 15 দিনের নিব। আচ্ছা ঠিক আছে, ম্যামকে বলে দেখি কি বলে। ম্যাম তো তোকে অবশ্যই ছুটি দিবে। আর নীলাও বিয়েতে আসবে 3 দিন পরে। ও মনে থাকে যেন। কালকে ছুটি নিয়ে আমাদের বাসায় চলে আসবি। আমি ফোন কেটে দিলাম। তারপর পুরনো নাবিলার নাম্বারে কল দিলাম। নাবিলার নাম্বার আমার আগে থেকে আছে, কিন্তু নাবিলার কাছে আমার পুরনো সিমের নাম্বার থাকলেও নতুন সিমের নাম্বার নাই, আর আমার পুরনো সব সিম বন্ধ। তো নাবিলাকে কল দিলাম 2বার। 2বার কল দেওয়ার পরেও নাবিলা কল রিসিভ করে নাই।
তৃতীয়বার কল দিতেই নাবিলা কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। প্রিন্স, তুমি? জি ম্যাম, আমি। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি কল দিয়েছো। এটা তোমার নাম্বার নাকি? ম্যাম, আমার আসলে কয়েকদিনের ছুটি লাগবে। রাহাতের বিয়ের জন্য 15 দিনের ছুটি লাগবে, কারণ রাহাতের কোনো ভাই নাই আর আমি রাহাতের একমাত্র বেস্ট ফ্রেন্ড, তাই আমাকে ওর বিয়ের সব দায়িত্ব সামলাতে হবে। আচ্ছা, তোমার ছুটি লাগলে ছুটি অবশ্যই পাবে। যত দিন ইচ্ছা ছুটি নাও, তোমার কাজ না করলেও হবে। আর আমিও রাতের বিয়েতে যাব। ও ম্যাম, তাহলে আমাকে ছুটি দিয়েছেন? তোমার যতদিন ইচ্ছে সেখানে থাকিও, সাথে আমিও আছি। মানে? সেটা কালকে সকালে বুঝে যাবে। কি বলতেছেন কিছুই বুঝতেছি না। বুঝতে হবে না, বেশি কিছু ভাবতে হবে না, তুমি কালকে সকালে সব বুঝতে পারবে। ওকে, বাই ম্যাম। আরে দাঁড়াও, ফোন। নাবিলা কিছু বলবে তার আগে ফোনটা কেটে দিলাম। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে সব রেডি করে রাহাতের বাসায় যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। রেডি হয়ে বের হব, তখনই দরজায় কে যেন ঠোকা দিল। এই সময় আবার কে আসলো? কোন সময়? এমন সময় কোনো লোক তো আমার সাথে দেখা করতে আসে নাই, আজকে আবার কে আসলো? আমি দরজা খুলে দেখি নাবিলা দাঁড়িয়ে আছে। নাবিলাকে দেখে আমি একটু অবাক হলাম। নাবিলা এখানে কি করে? আর নাবিলা এই বাসা চিনল কিভাবে? আর কি জন্য আজকে এত সুন্দর পরীর মতো করে সেজে এখানে আসছে? আমার এমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে নাবিলা বলল, কি হলো, এভাবে অবাক হয়ে তাকিয়ে আছো কেন? না ম্যাম, আপনি আমার বাসায়। আসছি। কিন্তু ম্যাম, হঠাৎ আমার বাসায় আজকে সকালে কি জন্য? আর আপনি তো আমার বাসা চিনেনও না, তাহলে এখানে আসলেন কিভাবে? কেন, তুমি বাসার ঠিকানা না বললে কি? রাহাতের থেকে আমি নিয়েছি, রাহাত আমাকে দিয়েছে তোমার বাসার ঠিকানা। কিন্তু ম্যাম, আজকে এত সুন্দর করে পরীর মতো সেজে আসলেন। আমাকে সত্যি সুন্দর লাগছে? অনেক সুন্দর লাগতেছে। কিন্তু ম্যাম, আপনি হঠাৎ এখানে কি জন্য আসলেন? তোমাকে নিতে আসছি। মানে? আমি তো কালকে বললাম আপনাকে বিয়েতে যাব, আর এখন আবার আপনি কোথায় নিয়ে যেতে আসলেন? কেন, বিয়েতে দুজন একসাথে যাব, তাই তোমাকে নিতে আসছি। আপনিও আজকে যাবেন রাহাতের বিয়েতে? সেজন্যই তো তোমাকে নিতে আসলাম, একসাথে যাব তাই। কিন্তু আপনি বিয়েতে গেলে অফিস কে সামলাবে? সেটা চিন্তা করতে হবে না, বুকে বলেছি কয়েকদিন অফিস সামলাতে। ও। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি রেডি। কিন্তু আপনার আবার আমাকে নিতে এখানে আসতে হলো কেন? আমি তো নিজেই চলে যেতাম। আমি বিয়েতে তো তাড়াতাড়ি যাচ্ছি তোমার কারণে, একসাথে যাব তাই তোমাকে নিতে আসছি। আমার কারণে বিয়েতে মানে? তুমি যেন বিয়েতে কোনো মেয়ের সাথে কথা বলতে না পারো, আর কারোর সাথে কথা বলা আর কি কি করো তা দেখার জন্য। আর তুমি যাতে কোনো মেয়ে বা কারোর সাথে কথা বলতে না পারো, তাই একসাথে যাব আর তোমাকে সবসময় দেখে রাখবো। আমি যে ছোট বাচ্চা নই যে আমাকে দেখে রাখতে হবে। আর আমি কোনো মেয়ের সাথে কথা বললে আপনার সমস্যা কি? অনেক বড় সমস্যা, এবার চলো। আমি আর নাবিলা গাড়িতে উঠে রাহাতদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে উঠে নাবিলা বলল, আচ্ছা, আমি একটা আবদার রাখবে? হ্যালো, আপনি শুধু একটা আবদার রাখবে একটা আবদার রাখবে করতে করতে আমার মাথা খেয়ে ফেলতেছেন। আপনার সাথে যাইতেছি এটাই বেশি বলেন, আর আপনার কোনো আবদার আমি রাখতে পারবো না। আপনার সাথে কথা বলি এটাই বেশি। নাবিলা চুপ হয়ে আছে। আমি এমন বলবো সে আশা করে নাই মনে হয়। আমি আপনার অফিসে কাজ করতেছি শুধু, তার কারণে আপনার আবদার একটা রাখছি, আজকে থেকে আর সেটাও রাখবো না। আর আপনি আমাকে এটা বলে ওটা বলে আবদার করবেন না, ওগুলো আমার বিরক্ত লাগে। আর আমি আপনার সাথে শুধু কথা বলতেছি, আপনি আমার ম্যাম, তাই না হলে জীবনেও কথা বলতাম না। নাবিলা আমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। আর আমি শুধু কথা বলতেছি আপনার সাথে, কারণ আপনি আমার বস, তাই না হলে আপনার সাথে কখনো কথা বলতাম না। আর হ্যাঁ, আজকে থেকে আমার কাছে কোনো আবদার করবেন না, আমি আর কোনো আবদার রাখতে পারবো না। আর আপনি চাইলে আমাকে আপনার কোম্পানি থেকে বের করে দিতে পারেন, আর আমি আপনার সব টাকা চাইলে আজকেই দিয়ে ফেলবো। এই স্বামী কি তোমার থেকে টাকা চাইছে নাকি? না, তবে আমার কাছে আপনি কোনো কিছু চাইবেন না। আপনার ওই চাওয়াগুলো আমার কাছে বিরক্ত লাগে, তাই বলতেছি। আমি আপনার অফিসে কাজ করি শুধু, তাই আপনার অফিসে কাজ করি, তাই আমি শুধু আপনার সাথে কথা বলতেছি। আর আপনি আমার কাছে কোনো আবদার করবেন না। আপনি এরপর থেকে আমার কাছে এটা বলে ওটা বলে আবদার করলে আমি আপনার অফিস থেকে চলে যাব। আপনি যা ইচ্ছা করিয়েন। নাবিলা আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় এখনই চোখ থেকে পানি পড়বে। নাবিলা আসলে এমনি কিছু হলে কান্না করে দেয়। তুমি আগের থেকেও কেমন
কেমন জানি হয়ে গেছো। মানুষ সবসময় এরকম থাকে না। আর যা বলছি তা যেন মনে থাকে, না হলে আমি আর এই কোম্পানিতে থাকবো না। আচ্ছা। কিছুক্ষণ পর নাবিলা আর আমি রাহাতের বাসায় পৌঁছে গেলাম। রাহাত আমার সাথে ম্যামকে দেখে বলল, ম্যাম আপনি? মেহেদির সাথে আসছি। ও আম্মু, ইনি হলেন আমাদের কোম্পানির বস, আমাদের ম্যাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো। প্রিন্স তো আমাদের বাসায় আসোই না। আসলে আন্টি নতুন কোম্পানিতে জয়েন করছি তো, আর কাজের জন্য আসতে পারি না। ও ও তা তুমি কেমন আছো? ভালো আন্টি, আপনার শরীর কেমন আছে? ভালো। ও আন্টি, ম্যামকে নিয়ে আপনি ভিতরে যান, আমি আর রাহাত কথা বলতেছি। আচ্ছা আসো মা। ভিতরে যান ম্যাম। তুমি কি করবে? আমি আছি, আপনার চিন্তা করতে হবে না, আপনি ভিতরে যান। নাবিলা আর রাহাতের আম্মু কথা বলতে বলতে ভিতরে চলে গেল। কিরে, তোর আবার কি হলো? নাবিলাকে আর তোকে প্রথম দেখে মনে করলাম তুই নাবিলাকে ক্ষমা করে দিছস মনে হয়, কিন্তু এখন আবার নাবিলার সাথে এমনি কথা বলতেছিস কেন? নাবিলাকে আমি এখনো ক্ষমা করি নাই, আর নাবিলার সাথে আমি কথা বলতেছি শুধু কারণ ওর অফিসে কাজ করি তাই, না হলে কখনো কথা বলতাম না। আর নাবিলা আমার সাথে অফিসে এগুলো করে, কিছু বলি নাই, কারণ নাবিলার অফিস তাই। কিন্তু ওর আবদারগুলো শুনতে শুনতে মাথা গরম হয়ে গেছে, ওর উপর বিরক্ত হয়ে গেছি। এখন থেকে ও আমার সাথে এমন আবদার করে বা আমার সাথে এমন করলে এবার আর সহ্য করব না। মনে চাইলে ওর যা ইচ্ছা করব, অফিস থেকে বের করে দিলেও সমস্যা নাই। এখন ওগুলো বাদ দে, অনেকদিন কোথাও ঘুরতে যাই না, আজকে ঘুরতে যাব কোথাও। আমি যেতে পারবো না, কাজ করতে হবে। তুই বরং আমার মামাতো বোন সাফিয়াকে নিয়ে কোথাও ঘুরতে যা। ও, তোর মামাতো বোন কই? ও ভেতরে আছে, কিন্তু তোকে নাবিলা সাফিয়ার সাথে ঘুরতে যেতে দিবে নাকি? কেন, আমি কি এখন নাবিলাটাকে চলি নাকি যে ওর কথাই চলতে হবে? এখন ওর কোম্পানিতে কাজ করি, তো কি হয়েছে? আমি তো সেখানে পরিশ্রম করে টাকা নিতেছি, এমনি ওর কাছ থেকে টাকা নিতেছি না তো। আরে সেটা বলি নাই, নাবিলা এমনিই তোর সাথে মেয়েদের কথা বলতে দেয় না, সেখানে আবার আমার মামাতো বোনের সাথে ঘুরতে যেতে দিবে বলে মনে হয় না। তো কি হয়েছে? নাবিলা যেতে না দেওয়া আর না দেওয়ার আমার কিছু যায় আসে না। তুই তোর মামাতো বোনকে বিকালে রেডি থাকতে বলিস, ঘুরতে যাব। ওকে, তুই এখন ওই রুমে গিয়ে বিশ্রাম নে। আমি রুমে এসে একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে শুয়ে গেমস খেলতেছি, তখনই একটা মেয়ে আসলো। মেয়েটা রুমে ঢুকলো। কে আপনি, আর এইভাবে রুমে ঢুকলেন যে? আমাকে রাহাত ভাইয়া পাঠাইছে আপনার কাছে। ও, কি জন্য পাঠাইছে আমার কাছে রাহাত আপনাকে? আপনি নাকি বিকালে আমার সাথে ঘুরতে যাবেন। ও, তাহলে আপনি রাহাতের মামাতো বোন সাফিয়া? আমার নাম সাফিয়া চৌধুরী, আপনি আমাকে সাফিয়া বলে ডাকবেন। আপনার নাম তো মেহেদি হাসান প্রিন্স, তাই না? বিকালে রেডি থাকিয়েন, তখন ঘুরতে বের হব। ওকে। তখনই নাবিলা আসলো। রুমের বাহিরে থেকে রাহাতের মামাতো বোনকে আমার রুমে দেখে বলল, এই মেয়ে, তুমি কে? আর ওর রুমে কি করতেছো? উনি নিজে আমাকে রুমে ডাকছে। কেন? ওনার সাথে ঘুরতে যাইতে। মানে? সেটা প্রিন্সের কাছ থেকে জিজ্ঞেস করে নেন। জিজ্ঞেস করব। এখন যাও রুম থেকে তুমি। কেন? আর আপনি ওনার কি? যা হই, তুমি এখন তোমার কাজ করো, যাও। আপনি যান, বিকেলে রেডি থাকিয়েন, আমি আপনাকে ঘুরতে যাওয়ার সময় ডাক দিব। ওকে আপনার নাম্বারটা দেন। নাম্বার লাগবে না, যাওয়ার সময় আমি নিজেই ডাক দিব। বিকালে আপনি রেডি হয়ে থাকলেই হবে। ওকে। সাফিয়া রুম থেকে চলে গেল। তা ম্যাম, আপনি আমার রুমে কোনো দরকার নাকি? ওই মেয়েটাকে? ও রাহাতের মামাতো বোন। ও, ওর সাথে ঘুরতে যাবে মানে? যাব বিকালে দুজনে ঘুরতে। অনেকদিন কোথাও ঘুরতে যাই না, তাই আজকে ওর সাথে একটু ঘুরতে যাব। ঘুরতে গেলে তো আমার সাথে গেলেই পারতে, আবার ওই মেয়েকে ডাকার দরকার ছিল কেন? কাউকে পাই নাই, তাই ওকে একসাথে ঘুরতে যেতে বলছি। তাতে সমস্যা কি? সমস্যা নেই, কিন্তু কোথায় ঘুরতে গেলে আমাকে বলতে, আমি যেতাম তোমার সাথে। ওই মেয়েকে ডাকার কি আছে? ওই মেয়ে আমার সাথে ঘুরতে যাবে, এখন আপনার কোনো সমস্যা? না, আমিও ঘুরতে যাব। তো যান, আমি মানা করছি নাকি? আমিও তোমাদের সাথে ঘুরতে যাব। আপনি যেতে চাইলে যাবেন। ওকে, বিকেলে তাহলে আমিও তোমার সাথে ঘুরতে যাব। ওকে। এখন চলো, নাস্তা করে নেবে তুমি। মনে হয় সকালে নাস্তা করোনি। আপনারটা আপনি খেয়ে নিন, আমার চিন্তা আপনার করতে হবে না। আমারটা আমি নিজে খেয়ে নিতে পারবো।
এখন চলো খাবার খাবো দুজন একসাথে। বললাম না আমার চিন্তা আপনার করতে হবে না, আমি নিজের নাস্তা নিজে করতে পারবো। আপনারটা আপনি গিয়ে নাস্তা করে নেন, এখন রুমে থেকে বাহির হন। কেন? যা বলছি তা করুন, মাথা গরম করবেন না আমার। আমার রাগ দেখে নাবিলা মন খারাপ করে চলে গেল। আমি মোবাইল নিয়ে আবার নাস্তা খেতে চলে গেলাম। খাবার টেবিলের কাছে এসে দেখি নাবিলা মন খারাপ করে বসে খাবার খাইতেছে। আমি নাবিলার পাশে খালি চেয়ার থাকার পরেও সাফিয়ার পাশে গিয়ে একটা খালি চেয়ারে বসে খাবার খাইতে বসলাম। তা দেখে নাবিলা আমার দিকে রেগে তাকিয়ে। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি নাবিলার পাশে খালি চেয়ার থাকার পরেও সাফিয়ার পাশে গিয়ে একটা খালি চেয়ারে বসে খাবার খাইতে বসলাম। তা দেখে নাবিলা আমার দিকে রেগে তাকিয়ে আছে। সাফিয়া আমাকে ওর পাশে বসতে দেখে বলল, এতক্ষণ কি করতেছিলেন? খাবার খেতে এত দেরি করে আসলেন কেন? আসলে মোবাইলে গেমস খেলতেছিলাম। ও, আপনিও বাচ্চাদের মতো গেমস খেলেন নাকি? ভালো লাগে না, তাই মাঝে মাঝে গেমস খেলি সময় কাটানোর জন্য। ও, উনি আপনাদের অফিসের বস বলে? হুম। আপনাদের ম্যাম আপনার রুমে আমাকে দেখে এমন করলো কেন? জানি না, ম্যামের থেকে জিজ্ঞেস করেন যান। ওনার কাছে কখনো জিজ্ঞেস করব না। তাহলে চুপ থাকেন। বিকেলে ম্যাম আমাদের সাথে যাবে। কোথায়? আমরা বিকালে কোথায় যাব? ঘুরতে যাব। তা ম্যামও আমাদের সাথে নাকি ঘুরতে যাবে? কি, আপনাদের ম্যামও আমাদের সাথে ঘুরতে যাবে? এখন চুপচাপ খাবার খেয়ে নেন, বেশি কথা না বলে। আমি নাবিলার দিকে, নাবিলা সাফিয়ার দিকে এমনভাবে রেগে তাকিয়ে আছে, মনে হয় কেউ না থাকলে হয়তো এখনই সাফিয়ার কি অবস্থা করত কে জানে। আমি খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। তখনই নাবিলা আমার রুমে আসলো। কি হলো ম্যাম, আবার আমার রুমে কোনো সমস্যা নাকি? ওই, তুমি আমার পাশে না বসে ওই মেয়ের পাশে বসলে কেন? তাতে আপনার সমস্যা কি? আমি যার পাশে বসি না বসি, এখান থেকে যান, আমি এখন একটু কাজ করব। আগে আমার কথার উত্তর দাও। বললাম তো একবার, আমার ইচ্ছা। এখন যান আমার রুম থেকে। তুমি ওই মেয়ের সাথে বেশি মিশবে না। সেটা আপনি বলার কে? আপনি আমার ম্যাম, শুধু, অন্য কিছু না। আমি কার সাথে কথা বলবো না নাকি বলবো না না সেটা আমার ইচ্ছা, এখানে আপনার কোনো অধিকার নাই। তুমি সামান্য ওই ব্যাপার নিয়ে এখন এমন করতেছো? ওটা সামান্য ব্যাপার? আমি কত কষ্ট পাইছি তখন আমি নিজে জানি, যখন আপনি আমার সাথে রিলেশন শেষ করে দিছিলেন। আমার টাকা ছিল না তাই। বিশ্বাস করো, ওরকম আমি কখনো তোমার সাথে করতে চাইনি। আপনার কোনো কথা আমি শুনতে চাই না ম্যাম। আপনি এখন আমার রুম থেকে যান, আমার এখন ভালো লাগতেছে না। আর বিকালে ঘুরতে যাইলে রেডি থাকিয়েন। আমি নাবিলাকে জোর করে রুমের বাহিরে পাঠিয়ে দিলাম, তারপর দরজা আটকিয়ে দিলাম। কারণ নাবিলা আমার সামনে থাকলে পুরনো কথাগুলো মনে পড়লে অনেক কষ্ট লাগে, তাই নাবিলাকে আমার সামনে থেকে পাঠিয়ে দিলাম। বিকেলবেলা আমি রেডি হয়ে নিলাম ঘুরতে যাওয়ার জন্য। নাবিলাও রেডি হয়ে নিল, কিন্তু সাফিয়া এখনো রেডি হইতেছে। তাই আমি আর নাবিলা সাফিয়ার রুমে গেলাম। গিয়ে দেখি সাফিয়া এখনো রেডি হইতেছে। কি হলো, আর কতক্ষণ রেডি হবেন? এই তো শেষ। আমরা কখন থেকে রেডি হয়ে আছি, কিন্তু আপনি এখনো রেডি হইতেছেন। এই তো শেষ আমার। চলেন। আমাকে কেমন দেখতে লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে, অনেক কিউট। আমি অর্ধেক বানিয়ে বললাম, কারণ খারাপ বললে কি করে কে জানে আমাকে। থ্যাঙ্কস, আপনাকেও এই পোশাকে অনেক মানিয়েছে, অনেক স্টাইলিশ লাগতেছে। থ্যাঙ্কস। আমিও কত সুন্দর করে সাজছি, আমার কোনো প্রশংসা করলো না, আর ওই পেতনি মেয়েকে এত প্রশংসা করতেছে। কি হলো ম্যাম, বিড়বিড় করে কি বলতেছেন? কিছুই বুঝতেছি না। কিছু না। এখন কি ঘুরতে যাবে নাকি নাকি এখানে বসে থাকবে? চলো। আমি, নাবিলা আর সাফিয়া নাবিলার গাড়ি দিয়ে ঘুরতে বের হলাম। নাবিলা, সাফিয়া আর আমি অনেক জায়গায় ঘুরলাম। ঘোরাফেরা শেষে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে বিয়েতে 4 দিন কেটে গেল। 4 দিনই নাবিলাকে আমি অনেক জ্বালাইছি। নাবিলার সাথে ভালোভাবে কথা বলতাম না, মেয়েদের সাথে বেশি কথা বলতাম। নাবিলাকে জ্বালানোর জন্য সাফিয়ার সাথে বেশি কথা বলতাম।
নাবিলাকে দেখিয়ে দেখিয়ে। নাবিলা সাফিয়াকে একদম দেখতে পারে না, সাফিয়াকে আমার পাশে আসতেই দেয় না। তো 4 দিন পরে বিকেলবেলা নীলাও অফিস থেকে ছুটি নিয়ে রাহাতের বিয়েতে চলে আসে। নীলা বিয়েতে এসে, কেমন আছো? ভালো, তুমি? ভালো। তুমি নাকি আরো 4-5 দিন বিয়েতে আসছো? ম্যাম তোমাকে ছুটি দিছে। ছুটি না দিলে কি করে আসছে এখানে? আর ম্যামও এখানে আসছে। জানি। রাহাত, তোমরা দুজন একসাথে আসছো নাকি? ও, তুমি থাকো, আমি রাহাত আর ম্যামের সাথে দেখা করে আসি। নীলা চলে গেল ভিতরে। রাতের বেলা সবাই একসাথে আড্ডা দিতেছি, তখনই নাবিলার ফোনে একটা কল আসলো। নাবিলা চলে গেল কথা বলতে বাইরে। হঠাৎ নীলা বলল, আজকে সবাই একটা গেমস খেলি। কি গেমস? কে কার সাথে রিলেশন করছো এবং কয়টা রিলেশন করছো, আর কার ক্রাশ কে, কার কাকে ভালো লাগে সবাইকে বলতে হবে, কিন্তু যেটা সত্যি সেটা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। সবাই রাজি? এইটা আবার কেমন ধরনের গেমস? এই গেমসের আবিষ্কারক আমি মনে করি। যেমন ধরনের গেম হোক না কেন, তুমি খেলবে কিনা বলো। সবাই খেললে আমিও খেলবো। ওকে, তাহলে সবাই রাজি। তাহলে সাফিয়া আপু, সবার আগে বলো তোমারটা। আমি কেন সবার আগে বলবো? আরে বলো না, তোমাকে দিয়ে শুরু করো। ওকে, আমি রিলেশন করি আমার ভার্সিটির একটা ছেলের সাথে। ওর সাথে রিলেশন আমার এখনো আছে। ওর নাম নয়ন। নয়নই আমাকে প্রথম কলেজে প্রপোজ করে। আমার আগে ওকে ভালো লাগতো, আর প্রপোজ করার সাথে সাথে আমি অ্যাকসেপ্ট করে ফেলি। তারপর শুরু হয় আমাদের রিলেশন। এখনো আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। পড়ালেখা শেষ হলে আমরা দুজন ইনশাল্লাহ বিয়ে করব। ওয়াও, তোমার লাভ স্টোরিটা অসাধারণ। এবার রাহাত ভাইয়া বলো তোমার লাভ স্টোরি। আমি তো একজনকে ভালোবাসি, তাকে এখন বিয়ে করতেছি। আমার সাথে ফারিয়ার প্রথম পরিচয় হয় ফেসবুকে। তারপর দুজনের মধ্যে প্রথমে ভালো বন্ধু হয়ে যায়, কিন্তু নাবিলাকে আমি মনে মনে ভালোবেসে ফেলি ওর সাথে কথা বলতে বলতে। কিন্তু ফারিয়াকে কখনো বলি নাই যে ওকে যে আমি ভালোবাসি। ওর সাথে বন্ধুর মতোই কথা বলতাম। তো একদিন আমরা সিদ্ধান্ত নিলাম দুজনে দেখা করব। তাই আমি আর ফারিয়া একদিন একটা পার্কে দেখা করি। ফারিয়াকে পার্কে দেখি অবাক হয়ে যায়। আমি ফেসবুকে ফারিয়াকে যেভাবে দেখছি তার চেয়ে ওকে বাস্তবে আর অনেক সুন্দর লাগে। তো ওদিন দেখা করার পর ফারিয়াকে আমি আরো ভালোবেসে ফেলি, পুরো ওর উপর ফিদা হয়ে যাই। ওর সাথে প্রায় দেখা করতাম। একদিন ওকে সাহস করে বলে ফেলি ওকে আমি ভালোবাসার কথা। ফারিয়াও আমাকে অ্যাকসেপ্ট করে ফেলে, কারণ ফারিয়াও নাকি আমাকে ভালোবাসতো, কিন্তু বন্ধুত্ব নষ্ট হবে ভেবে নাকি আমাকে বলে নাই। ওদিন থেকে শুরু হয় আমাদের ভালোবাসা। দুজন দুজনকে অনেক ভালোবাসি। তো তারপর আমি জব পেয়ে যাই, আর এখন তো ফারিয়াকে সারা জীবনের জন্য নিজের করে পেতেছি, সারা জীবনের জন্য। ও, এখন বেবির চিন্তা করো মামা? রাহাতের লাভ স্টোরিটা জোস, একদম ফেসবুক প্রেম, তারপর একদম বিয়ে। তারপর সবার লাভ স্টোরি আর সবার ক্রাশের কথা বলতেছে। কে কার উপর ক্রাশ খাইছে, আর কে কার সাথে রিলেশন আছে, কার কার ব্রেকআপ হইছে, কে কয়টা রিলেশন করছে, সবাই সবার লাভ স্টোরি বলার পর এবার আমার সময় আসলো আমার লাভ স্টোরি বলার। এবার তোমার পালা কিন্তু। আমি হালকা একটু নার্ভাস হয়ে, কারণ আমার লাভ স্টোরি যার সাথে হইছে তার সাথে ব্রেকআপ হয়ে গেছে, আর সে এখন বিয়েতে উপস্থিত। রিলেশন কয়টা করছো, আর ক্রাশ কে? একটা রিলেশন করছি। তুমি রিলেশন করছো নাকি? ও, কার সাথে, আর সে কে? আছে একটা মেয়ে, রাহাত জানে। ও, রাহাত কি সেই মেয়ে যার সাথে প্রিন্স রিলেশন করে? ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে প্রিন্সের, কিন্তু ওই মেয়ে এখন প্রিন্সের পিছনে লেগে আছে। ও, কে মেয়েটা? প্রিন্সের থেকে জিজ্ঞেস করো না। প্রিন্স, তোমার লাভ স্টোরি পুরোটা বলো, আর মেয়েটা কে? এখন থেকে 2 বছর আগে আমি একটা ভার্সিটিতে পড়ালেখা করতাম। ভার্সিটিতে আমি প্রতিদিনই যেতাম আর নিয়মিত সব ক্লাস করতাম। তো একদিন আমি ভার্সিটিতে বসে আছি, তখনই একটা মেয়ে আসলো আমার কাছে। হাই। হ্যালো, কেমন আছো? ভালো, আপনি? ভালো। এখানে একা একা বসে আছো কেন? এমনি ক্লাস শুরু হতে আরো আধা ঘন্টা আছে,
তাই বসে আছি এখানে। ও, তো একা কেন বসে আছো? তাছাড়া আর কেমনে বসবো? না, বন্ধুদের সাথে। আমার কোনো বন্ধু নেই। কেন? এমনি, আমার কাছে বেশি টাকা নাই, তাই বন্ধু নাই। যার টাকা বেশি তার বন্ধুর অভাব নাই। আমার কাছে টাকা নাই, তাই আমার বন্ধু নাই। ও, তোমাকে আমি সব সময় দেখি একা একা থাকো, কারোর সাথে বেশি কথা বলো না। ক্লাসে একা বসো, কারোর সাথে কোনো কথা বলো না কেন? এমনিই একা থাকতে ভালো লাগে। এলিয়েন নাকি একা থাকতে ভালো লাগে যে? না, এমনি বেশি কথা বলতে ভালো লাগে না সবার সাথে, তাই চুপচাপ থাকি। গুড বয়। তোমার নাম মেহেদি হাসান প্রিন্স না? কিন্তু আপনি জানলেন কিভাবে? তুমি কলেজে থাকো আর আমি তোমার নাম জানবো না? ও, বুঝছি। ভালো, আমার নাম নাবিলা চৌধুরী, তুমি নাবিলা বলে ডাকতে পারো। আপনার নামটাও চেনা চেনা লাগতেছে। দুজনেই একই ক্লাসে, আর তুমি বলতেছো চেনা চেনা লাগতেছে? ও, ক্লাসে ছাড়াও মনে হয় আপনার নাম কোথায় শুনছি। তুমি তো ক্লাসে কারোর সাথে কথাই বলো না, তাহলে আমার নাম জানলে কিভাবে? হ্যালো, আপনার জানি বলি নাই, শুধু শুনছি বলি কোথাও। ও, কোথায় শুনেছো? মনে হয় হ্যাঁ, আপনি তো বিজনেসম্যান আফজাল চৌধুরীর মেয়ে, মনে হয় নাবিলা চৌধুরী। তাই আপনার নামটা শুনছিলাম একবার টিভিতে। এই শহরের বিজনেসম্যানের মেয়ে বলে কথা, নামটা তো শুনবই। তা আপনি আমার কাছে কি জন্য? কেন, তোমার কাছে আসতে মানা নাকি? না, কিন্তু আপনি কত বড় লোক আর আমি কোথায়? আর বেশিরভাগই বড় লোক ছেলে মেয়ের গরিবদের সাথে কথা বলে না, কিন্তু আপনি আমার কাছে হঠাৎ কি জন্য? আসছি বন্ধু হওয়ার জন্য। কি, আপনি আমার বন্ধু? আমি তোমাকে ফ্রেন্ড মনে করে তুমি করে বলতেছি, আর তুমি আপনি করে বলতেছো বারবার। আপনি কোন অবস্থানে আর আমি কোন অবস্থানে সেটা জানেন, আর আপনি আমার ফ্রেন্ড হবেন ভাবতে কেমন অবাক লাগে। অবাক হওয়ার কিছু নেই, আমি সবার সাথেই ফ্রেন্ড করি, আর তোমাকে ভালো লাগে তাই তোমার সাথেও ফ্রেন্ডশিপ করব। ও, আমার মধ্যে আমার কি আছে যে আমাকে ভালো লাগে? এই যে তুমি সবার থেকে আলাদা, কারোর সাথে কথা বলো না, কারোর সাথে মারামারি করো না, সব সময় শান্তশিষ্ট থাকো, একদম বাচ্চাদের মতো। আমি বাচ্চাদের মতো? এখন থেকে দুজনেই ফ্রেন্ডস, ওকে? ওকে। আমি নাবিলার সাথে ফ্রেন্ডশিপ করলাম, কারণ নাবিলাকে আমার প্রথম দেখায় ভালো লাগলো, আর ওকে ভালো মেয়ে মনে হলো, আর নাবিলার ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগলো, তাই নাবিলার সাথে ফ্রেন্ডশিপ করলাম। তুমি আর আপনি করে নয়, তুমি করে বলবে। ওকে। এখন ক্লাসে চলো, ক্লাসের সময় হয়েছে। চলো। আমি আর নাবিলা ক্লাসে চলে গেলাম। এমন করে নাবিলা আর আমার বন্ধুত্ব শুরু হয়। ভার্সিটিতে সবসময় দুজন একসাথে থাকতাম, একসাথে বসে আড্ডা দিতাম, সবসময় দুজনে একসাথে থাকতাম। নাবিলা আর আমার বন্ধুত্ব দেখে কলেজে সবাই অবাক হতো, কারণ নাবিলা কলেজে আসার পর থেকে কলেজটা শেষ হওয়ার পর্যন্ত আমার সাথে থাকতো, আমার সাথে আড্ডা দিত। আমরা দুজন ছিলাম বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশি। নাবিলা আমাকে কোনো কিছু লাগলে সব সময় সাহায্য করত, টাকার প্রয়োজন হলে সব সময় টাকা দিত, কিন্তু আমি তা পরে দিয়ে দিলেও নাবিলা সেই টাকা নিত না। আর নাবিলা আমাকে সব সময় দামি ফোন, ঘড়ি, বাইক আরও অনেক কিছু গিফট দিত। আমি নিতে না চাইলেও নাবিলা আমাকে জোর করে এগুলো গিফট করত। আর নাবিলা আমাকে সব সময় কেয়ার করত, সব সময় আমার খেয়াল রাখতো, কোনো মেয়ের সাথে কথা বলতে দিত না, সব সময় আমার পিছনে লেগে থাকতো। তো নাবিলা আর আমার বন্ধুত্বের 3 মাস চলে গেল। 3 মাসে আমি নাবিলাকে ভালোবেসে ফেলি, কারণ নাবিলার কেয়ার আর ওর স্বভাবগুলো আমার খুব ভালো লাগতো। আর তাছাড়া নাবিলাকে আমি প্রথম কলেজে যেদিন প্রথম দেখি, ওকে আমার তখনই ভালো লাগতো একটু একটু। তারপর ওর সাথে থাকতে থাকতে ওকে ভালোবেসে ফেলি, কিন্তু নাবিলাকে আমি বলতে পারতেছি না, কারণ নাবিলা তো আমাকে শুধু ফ্রেন্ড মনে করে। আর তাছাড়া নাবিলার অবস্থান আর আমার অবস্থানের অনেক পার্থক্য রয়েছে। নাবিলা কত বড় লোক, আর আমি নাবিলার মতো বড় লোক না। ও আমাকে ভালোবাসবে নাকি? আর নাবিলা আমাকে শুধু ফ্রেন্ড মনে করে। ওকে যদি প্রপোজ করো, ও আমার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলবে, তাই সে ভয়ে আমি নাবিলাকে প্রপোজ করতাম না, কিন্তু মন থেকে ওকে অনেক ভালোবাসতাম। এমন করে 1 মাসের মতো কেটে যায়, কিন্তু নাবিলাকে আমি এখনো ভালোবাসার কথা বলতে পারি নাই। কিন্তু একদিন সাহস করে আমি নাবিলাকে বলে ফেললাম। একদিন নাবিলাকে আমি কল দিলাম। হ্যালো নাবিলা, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। কি করো? এই তো টিভি দেখছি। তুমি কি করো? আমি ভার্সিটিতে। তুমি আসবে না ভার্সিটিতে? একটু পর আসবো। কেন? না, তুমি আসো তারপর বলবো।
ওকে, তুমি নাস্তা করে গেছো? তুমি নাস্তা করছো? এই তো আসতেছি। ও, তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসো। কেন আজকে এত তাড়াতাড়ি ভার্সিটিতে কেন আসতে বলতেছো? আগে ভার্সিটিতে আসো, তারপর বুঝবে। ওকে, আমি আসছি। চলে আসো। আমি ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর নাবিলা ভার্সিটিতে আসলো। নাবিলা ভার্সিটিতে আমার কাছে এসে, কি হলো আজকে এত জরুরি কি জন্য ডাকলে? আমি নাবিলার সামনে হাঁটু গেড়ে বসে পিছন থেকে একগুচ্ছ ফুল বের করে বললাম, অনেক আগে থেকে তুমি আমার ক্রাশ ছিলে। অনেক আগে থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে ভয় করে। কিন্তু আজকে বলবো ভাবলাম। আই লাভ ইউ নাবিলা, অনেক ভালোবাসি তোমাকে। সত্যি? তুমি জানো আমি এই কথাটা শোনার জন্য কত দিন থেকে অপেক্ষা করতেছি। মানে? আমি প্রথম কলেজে যেদিন আসি সেদিন তোমাকে দেখি তুমি ক্লাসে একা বসে আছো, সবার থেকে আলাদা হয়ে। সবাই মজা করে নিয়ে বিজি থাকলেও তুমি একা নিজেরটা নিজে বসে আছো। তখনই আমার তোমাকে ভালো লাগতো। তোমাকে প্রথম দেখাতে তোমার উপর ক্রাশ খাই। তারপর ক্লাসে তুমি প্রতিদিন আমার দিকে না তাকালেও আমি তোমার দিকে তাকিয়ে থাকতাম, সব সময় তোমার পিছু লেগে থাকতাম। কিন্তু তুমি যেটা জানতে না, আস্তে আস্তে তোমাকে খুব ভালোবেসে ফেলি। তাই তোমার আরো পাশে থাকার জন্য আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করি, যাতে তুমি কোনো মেয়ের সাথে রিলেশন করতে না পারো, আর কোনো মেয়ের সাথে কথা বলতে না পারো, আর তোমার সব সময় কেয়ার করতে পারি। আমার সাথে তোমার ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে আমি তোমাকে সব সময় আরো বেশি কেয়ার করতে শুরু করি, যাতে তুমি আমার উপর দুর্বল হয়ে যাও, যাতে আমাকে ভালোবাসো। আস্তে আস্তে তুমি আমার সাথে থাকতে থাকবে, তুমি আমার উপর দুর্বল হয়ে যাও, আমাকে ভালোবেসে ফেলো তুমিও। কিন্তু তুমি আমাকে ভালোবাসার কথা বলছো না। আমি অনেক অপেক্ষা করে আছি এটা শোনার জন্য। আজকে সেটা শুনলাম। আই লাভ ইউ টু। জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমাকে। আমি নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর, এবার ছাড়ো, ক্লাসের টাইম হয়েছে। না। আরে আমি তোমার থেকে দূরে যাইতেছি না। দুজনে সারা জীবন একসাথে আছি, একসাথে থাকবো। তাহলে এখন ক্লাসে চলো, ক্লাসের সময় হয়েছে। চলো। নাবিলা আর আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে সবাই আমাদের উইশ জানালো, নতুন রিলেশন। তাই ক্লাস শেষে নাবিলার কয়েকজন বন্ধুদেরকে ট্রিট দিয়ে নাবিলা আর আমি গাড়িতে করে বাসায় আসতেছি। তখনই নাবিলা বলল, আজকে তুমি তোমার বাসা থেকে আমার বাসায় চলে আসবে। কেন? কারণ আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে। আব্বু আম্মু বলেছে তুমিও আজকে থেকে আমাদের বাসায় থাকবে। কিন্তু কেন? কারণ তোমাকে ছাড়া আমি একা থাকতে পারবো না। কেন? আগে আমাকে ছাড়া থাকতে কিভাবে? জানি না। আজকে থেকে তুমি আমাদের বাসায় থাকবে। এখন তোমার সব দরকারি জিনিস গাড়িতে করে আমাদের বাসায় নিয়ে যাব, আর তুমি সেখানে থাকবে। কিন্তু? কোনো কিন্তু না। আজকে থেকে তুমি আমার সাথে থাকবে, ব্যাস। বাবা মা বলেছো আমাদের বাসায় চলে যেতে, তাই তুমি এখন সবকিছু নিয়ে আমাদের বাসায় চলে আসবে। কিন্তু তোমাদের বাসায় থাকলে এটা কেমন দেখাবে? কোনো কিছু হবে না, তুমি আমার সাথে থাকবে, এটাই শেষ কথা। ওকে। নাবিলা আর আমি আমার বাসা থেকে দরকারি সব জিনিস নিয়ে একটা গাড়িতে করে নাবিলাদের বাসায় চলে আসলাম। নাবিলাদের বাসার সামনে এসে অবাক। নাবিলাদের বাড়িটা অনেক বড় আর সুন্দর। এত বড় বাড়িতে থাকবো ভাবতেও অবাক লাগে। কি হলো, কি ভাবছো? ভাবতেছি এখান থেকে পালিয়ে যাব আর অন্য একটা মেয়েকে বিয়ে করব। তোমাকে ভালো লাগতেছে না? এটা বললে কিন্তু কান্না করে দিব। কান্না করো, তাতে আমার কি? আরে তুমি তো 5G ফার্স্ট গতিতে কান্না করে দিলে। আমি তো শুধু মজা করছি। হ্যাঁ, আমিও মজা করে কান্না করার অভিনয় করছি। তুমি এমনিও একটু বেশি কান্না টাইপের মেয়ে, কিছু হলেই কান্না করে দাও। ভালো হয়েছে। এখন বাসার ভিতরে চলো। আমি আর নাবিলার বাসার ভিতরে গেলাম। বাসার ভিতরে গিয়ে দেখি একজন মহিলা আর একটা লোক বসে আছে সোফায়। নাবিলা ওনাদের কাছে গিয়ে বলল, আব্বু আম্মু, ও হচ্ছে প্রিন্স, যার কথা তোমাকে বলেছি। আর প্রিন্স, ওনারা হচ্ছে আমার বাবা মা। তাহলে ওনারা দুজন নাবিলার বাবা মা। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো, আপনারা কেমন আছেন? ভালো। নাবিলা তোমার সম্বন্ধে আমাদের সব বলেছি। নাবিলা নাকি তোমাকে ভালোবাসে, তুমিও নাকি নাবিলাকে ভালোবাসো। তা জামাই বাবাজি, এখন তুমি উপরে যাও, পরে কথা বলবো। বাহ, বিয়ের আগে জামাই আদর, না জানি বিয়ের পর আরো কত আদর পেতে হয়। চলো, ফ্রেশ হয়ে নেবে, চলো রুমে চলো। নাবিলা আমাকে নিয়ে একটা রুমে আসলো। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আজকে বিকেলে দুজনে ঘুরতে যাব। কোথায় যাবে আবার ঘুরতে?
দুজনে বাইকে করে ঘুরতে যাব। আমার অনেক দিনের ইচ্ছা তোমাকে নিয়ে বাইকে করে ঘুরবো। আজকে দুজন বাইকে করে ঘুরতে যাব। কিন্তু আমি তো বাইক চালাতে পারি না। একদম মিথ্যা বলবে না, আমি জানি তুমি ভালো করে বাইক চালাতে পারো। হো, আমার সম্বন্ধে সব জানো নাকি তুমি? সব জানি। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। নাবিলা বাহিরে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম নাবিলার বাবা মার কাছে। নাবিলার বাবা মার সাথে অনেকক্ষণ কথা বললাম। নাবিলার আব্বু আম্মুকে অনেক ভালো লাগলো। ওনারা আমাকে নিজের ছেলের মতো আদর করলো। ওনাদের দেখে বোঝা যায় ওনারাও অনেক ভালো। নাবিলার আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে আসি। নাবিলা আর আমি নিজের রুমে এসে গেম খেলতেছি মোবাইলে। আসো দেখি আমি আর তুমি এক ম্যাচ খেলি, দেখি কে জিতে খেলায়। তুমি পারবে না আমার সাথে এই গেমসে? আমি অনেক ভালো গেমস খেলতে পারি। সেটা তো খেলা শেষে বোঝা যাবে কে ভালো খেলতে পারে। তাহলে এক ম্যাচ হোক তোমার আর আমার বিপক্ষে। কিন্তু কি হলো, ভয় পাইছো নাকি? আমি ভয় পাই না। তাহলে হয়ে যাক এক ম্যাচ। তাহলে শুরু হোক গেমস। নাবিলা আর আমি মোবাইল গেমস খেলা শুরু করলাম। গেমস খেলায় নাবিলা আমার সাথে পারতেছে না, তাই নাবিলাকে আমি বললাম, কি হলো, তুমি নাকি অনেক ভালো পারো এই গেমসটা খেলতে, কিন্তু আমার সাথে পারো না। তুমি আমার সাথে চিটিং করছো, তাই পারতেছি না। আমি তোমার সাথে আবার কি চিটিং করলাম? তুমি নাকি অনেক ভালো পারো এই গেমসটা, এখন তো কিছুই পারতেছো না। তুমি আমাকে চিটিং করে হারিয়ে দিয়েছো, তোমার সাথে কথা নাই। বাহ, আমি কি চিটিং করলাম বলো সেটা? না, তুমি চিটিং করেছো। এই মেয়ে তো গেমস খেলা হেরে যাইতেছে, সেই জন্য কান্না করতেছে। জানি না এই মেয়েকে বিয়ে করলে আরো কত কিছু করে। আচ্ছা ঠিক আছে, আমি চিটিং করলাম, এখন তুমি জিতছো। যাও, আমি হেরে গেছি। সত্যি? ইয়াহু, দেখেছো আমি জিতলাম, তুমি আমার সাথে পারবে না। এই মেয়ে দেখি আমার কাছ থেকে কান্না করে চিটিং করে জিতে উল্টো বলতেছে আমি জিতছি। তুমি তো মাত্র কান্না করলে, আবার এখন একদম হাসি খুশি। বাহ, কি অভিনয়। কোনো অভিনয় না, আমি জিতেছি, তুমি চিটিং করেছো তাই হেরে গেছো। আমার সাথে মিথ্যা কান্না নাটক করে তুমি জিতেছো, তুমি চিটিং করছো। না, এখন ঘুরতে যাব, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। নাবিলা আর আমি রেডি হয়ে নিলাম। নাবিলা একটা নীল শাড়ি পরলো। নাবিলাকে নীল শাড়িতে অনেক মানিয়েছে, পুরো একটা নীল পরীর মতো লাগতেছে। আমি আর নাবিলা নাবিলাদের বাসা থেকে একটা বাইক নিয়ে দুজনে ঘুরতে বের হলাম। আমি বাইক চালাইতেছি আর বারবার বাইকের গ্লাসে নাবিলার দিকে দেখতেছি। তা দেখে নাবিলা বলল, কি হলো, বারবার আমার দিকে তাকাইতেছো কেন? কই তোমার দিকে তাকালাম? এই তো বাইকের গ্লাসের দিকে তাকিয়ে আমাকে দেখছিলে। আমি দেখেছি, তুমি এমন করলে অ্যাক্সিডেন্ট করবে, সাবধানে চালাও। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কই তোমার দিকে তাকালাম? এই তো বাইকের গ্লাসের দিকে তাকিয়ে আমাকে দেখছিলে। আমি দেখেছি, এমন করলে অ্যাক্সিডেন্ট করবে, সাবধানে চালাও। আমি তোমার দিকে তাকাইনি, পিছনে থেকে একটা মেয়ে যাইতেছিল, ওর দিকে তাকাইছি। না, তুমি মিথ্যে বলতেছো, তুমি আমার দিকে তাকাইছো, আমি দেখছি। না, আমি ওই মেয়েটার দিকে তাকাইছি। দেখো মেয়েটা কত সুন্দর আর কিউট। কোন মেয়েটা? ওই যে লাল শাড়ি পরা মেয়েটা, কত কিউট আর কত সুন্দর। প্রথম দেখায় ক্রাশ খাইলাম। আমি নাবিলাকে জ্বালানোর জন্য মিথ্যা বললাম। কি বললা? তুমি ওই মেয়েটার উপর ক্রাশ খাইছো? দেখো মেয়েটা কত সুন্দর, ওকে গার্লফ্রেন্ড বানাবো ভাবতেছি। তোমার সাথে কথা নাই। কি হলো তোমার আবার? তুমি ওই মেয়ের দিকে তাকাইছো কেন? তো কি হইছে? তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না, না হলে তোমার সাথে কথা নাই। আচ্ছা, তাকাবো না কোনো মেয়ের দিকে। মনে থাকে জানো, তুমি শুধু আমার। এখন সাবধানে বাইক চালাও। আমি আর নাবিলা বাইকে করে কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসি। নাবিলা আর আমার রিলেশন এমন করে ভালো মতো চলছিল। নাবিলার সাথে একসাথে কলেজে যাওয়া, একসাথে বাসায় আসতাম। নাবিলাকে সব সময় জ্বালাতাম আর নাবিলা আমার সব সময় কেয়ার করত। নাবিলার বাবা মা আমাকে নিজের ছেলের মতো আদর করত। ওনাদের পেয়ে মা বাবা না থাকাও কষ্টটা অনেক ভুলে গেছি। নাবিলা আর আমার দিনগুলো অনেক মজা করে কাটতেছিল। আমাদের রিলেশনও ভালো মতো চলছিল। এমন করে আমাদের দুজনের ভার্সিটির পরীক্ষা শেষ হয়ে গেল।
নাবিলাদের অফিসের দায়িত্ব কয়েকদিন পরে আমাকে দেওয়া হবে, আর নাবিলা আর আমার বিয়েও কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু তার কয়েকদিন আগে নাবিলার এক মামাতো ভাই নাহিদ আসলো বিদেশ থেকে নাবিলাদের বাসায়। নাহিদ নাবিলার বাসায় এসে, কি খবর নাবিলা তোমার? ভালো, তোমার কি খবর? ভালো। এই ছেলেটা কে তোর সাথে? ওর নাম প্রিন্স। আমরা একে অপরকে ভালোবাসি, আর আমাদের দুজনের বিয়ে কয়েকদিন পরে। কেন, তুই জানিস না নাকি? না, তুমি ওকে ভালোবাসো মানে কবে থেকে? অনেক আগে থেকে। কেন, তুই জানিস না নাকি? অনেক আগে থেকেও আমাদের বাসায় থাকে। না, আমি শুনি নাই। ওসব বাদ দে, তুই কতদিন পরে আমাদের বাসায় আসছিস, কেমন আছিস বল? ভালো মামি, তুমি কেমন আছো? ভালো। তুই জার্নি করে আসছিস, আগে ফ্রেশ হয়ে নে, তারপর সবার সাথে কথা বলবি। নাহিদ আমার দিকে তাকিয়ে উপরে চলে গেল। নাবিলা আর আমি আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর নাহিদ আমাদের রুমে আসলো আর আমাদের সাথে কথা বলতে লাগলো। আমাদের রিলেশন কিভাবে হলো আরো অনেক কিছু জিজ্ঞেস করলো। নাহিদকে দেখে মনে হলো ও আমাদের রিলেশন হয়েছে, খুশি হয়নি। নাহিদ আমার দিকে বারবার তাকাইতেছে, মনে হয় নাহিদ আমাকে একদম সহ্য করতে পারতেছে না। নাহিদ আমাদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল। এমন করে কয়েকদিন চলে গেল, কিন্তু নাহিদ আসার পর নাবিলার আমি একটু পরিবর্তন দেখলাম। নাবিলা এখন আর আমাকে আগের মতো কেয়ার করে না। নাবিলাকে কয়েকদিন ধরে চিন্তিত আর মন খারাপ মনে হইতেছে। আমি নাবিলার এমন অবস্থায় দেখে একটু অবাক হলাম, তাই নাবিলাকে জিজ্ঞেস করলাম, কি হলো তোমার? কয়েকদিন থেকে দেখতেছি তোমাকে মনমরা হয়ে আছো আর চিন্তিত হয়ে আছো, কি হইছে? ছাড় তো, ভালো লাগছে না। কি হলো তোমার, সেটা তো বলো। এমন মন খারাপ করার কারণ কি? সেটা তোমার জানতে হবে না। কেন, কি জন্য অভিমান করছো বলো? বললাম তো, কোনো অভিমান করি না। তাহলে এমন মন খারাপ করে আছো কেন বলো? বললাম তো বলতে পারবো না। আমার টাকায় চলো, আবার এত কথা বলো কেন? নাবিলার এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ নাবিলা এর আগে এমন কথা আমাকে কোনো দিন বলেনি। কি বললা তুমি? কেন, শুনতে পাও না নাকি? আমার বাসায় থাকো, আমার টাকায় চলো, আবার এত কথা বলো কেন? চুপচাপ থাকবে, না হলে এখান থেকে যাও। তোমার হঠাৎ কি হলো? আবার তুমি আমাকে তোমার টাকায় চলি সেই কথা বলতেছো কেন? তো কি বলবো, নিজের তো 1 টাকা নাই, আমার টাকায় তো চলো, আবার এত কথা বলো কেন? নাবিলা বারবার এক কথা বলবে না। আমি তোমার টাকায় চলতে চাই নাই, তুমি নিজে আমাকে তোমাদের বাসায় নিয়ে আসছো। তো এখন চলে যাও, আমি বলতেছি। নাবিলার প্রতিটি কথায় আমি অবাক হচ্ছি। আজকে নাবিলা হঠাৎ এই কথাগুলো কি জন্য বলতেছে? তোমার কি হয়েছে আজকে হঠাৎ? কিছু হয়নি বললাম তো। আর আমি তোমাকে এখন আর ভালোবাসি না, তোমার কাছে কোনো টাকা নেই। তাহলে আগে কি জন্য ভালোবাসতে? আগে বাসতাম, আগে জানতাম না যে তুমি এমন লোভী, কিন্তু এখন জেনে গেছি তুমি কত বড় লোভী। আমি লোভী মানে? আমাকে তুমি কখনো মন থেকে ভালোবাসোনি, শুধুমাত্র টাকার জন্য ভালোবাসার নাটক করেছো। ফালতু কথা বলবে না, আমি তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। কেমন ভালোবাসো সেটার প্রমাণ আমি পাইছি। টাকার ভালোবাসা, তুমি শুধু টাকার পাগল, আমার নাও। নাবিলা আমার সম্বন্ধে একটাও খারাপ কথা বলবে না, আর তোমার কাছ থেকে আমি যত টাকা নিছি সব আমি তোমাকে দিয়ে দিব। ভালো, আমি চাই সেটা আমি তোমাকে যত টাকা দিয়েছি সব যেন আমাকে দিয়ে দাও, আর আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো ছোট লোককে আমি কখনো ভালোবাসি না। দিয়ে দিব, চিন্তা করিও না। আমার কাছে টাকা নাই তাই তুমি আমাকে ছেড়ে দিছো, তাই না? দেখবে তুমি একদিন আমাকে খুঁজবে, তোমার সব টাকা আমি দিয়ে দিব, 1 টাকাও বাকি রাখবো না। আর তোমার বাসা থেকে এখনই চলে যাব। চলে যাও। যাচ্ছি, সব টাকা কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে, ভালো থাকিও। নাবিলা কান্না করতেছে। আমি আমার কিছু জিনিস নিলাম যেগুলো শুধু আমার টাকায় কেনা। নাবিলা আমাকে গিফট দিছে, ওগুলোর কিছুই নিলাম না, নিজের জিনিসগুলো নিলাম। নাবিলার বাবা মা কেউ না বুঝে মতো ওই বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। নিজের বাসায় এসে অনেক কান্না করলাম। শুধু একটা ব্যাপার বুঝতেছি না, নাবিলা কেন হঠাৎ আজকে আমার সাথে এমন করলো? নাবিলা কি আমাকে ভুল বুঝছে কোনো জায়গা থেকে, নাকি কেউ আমার নামে মিথ্যা বলছে আমার নামে নাবিলার কাছে, নাকি নাবিলা বড়লোক একজন ভালো ছেলে পেয়ে আমাকে ছেড়ে দিছে? কান্না করতেছি, আরো অনেক কথা ভাবতেছি। যাই হোক, নাবিলার সব টাকা আমি দিয়ে দিব, আর নাবিলা থেকে অনেক দূরে যাব। আজকে থেকে নাবিলার নাম আমার জীবন থেকে মুছে ফেলবো।
তারপর আমি নাবিলা আমাকে যত টাকা দিছে তা জোগাড় করার জন্য নেমে গেলাম। নিজের বাড়ি বিক্রি করে দিলাম, তারপর নিজের অনেক কিছু বিক্রি করে দিলাম। আমি নাবিলার কাছ থেকে যত টাকা নিছি সব জোগাড় করতে লাগলাম, অনেক কিছু বিক্রি করে দিলাম। লাস্টে 1 লক্ষ টাকা লাগবে আরও, কিন্তু সেটা কিভাবে জোগাড় করব বুঝতেছি না, কারণ আমার কোনো আত্মীয় নেই যে আমাকে টাকা দিবে। তাই এক পরিচিত আঙ্কেলের কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিলাম। তারপর সব টাকা নিয়ে একজনের দ্বারা নাবিলার কাছ থেকে পাঠিয়ে দিলাম। তারপর আমি নিজে ওই একটা ছোট্ট বাড়িতে চলে আসি আর ওখানে থাকতে শুরু করি। নাবিলাকে শুধু আমি ঘৃণা করতাম তখন থেকে, কারণ ও আমাকে টাকার জন্য আমাকে ছেড়ে দিল। নাবিলার জন্য অনেক সময় কান্না করতাম, কারণ নাবিলাকে অনেক ভালোবাসতাম, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। কিন্তু আমি শুধুই একটা ব্যাপারই বুঝলাম না, ওদিন নাবিলা আমাকে এই কথাগুলো কি জন্য বলল। আমি নাবিলাকে টাকার কারণে ভালোবাসি, আর নাবিলা হঠাৎ এতদিন পরে এমন কথা বলল কি জন্য। আমি ওদিন থেকে নাবিলাকে নিজের জীবন থেকে মুছে ফেলি, নাবিলাকে শুধু ঘৃণা করতাম। এর কয়েকদিন পরে নাবিলার অফিসেই আমি জব পেলাম। তারপর আমি নাবিলার অফিসে ঘটা সব ঘটনাগুলো বললাম। আমার কাহিনী শুনে অনেকে কান্না করে দিল। আমি নাবিলা আর আমার ব্যাপারে সব বলা শেষ হতেই পিছনে ফিরে দেখি নাবিলা দাঁড়িয়ে চোখের জল ফেলতেছে, আমার নিজের চোখ থেকেও পানি ঝরতেছে। আমি সেখান থেকে উঠে চলে আসব, তখনই সাফিয়া বলল, ওই মেয়েটাকে তোমরা অনেকেই চিনো, আর ওকে এখনো এখানে দেখতেছো, তোমাদের সামনে আছে সে। কে সে? সেটা নিজেরা বুঝে নাও। আমি সেটা বলে নাবিলার দিকে একবার তাকিয়ে দেখি নাবিলা এখনো চোখের জল ফেলতেছে। আমি নাবিলার দিকে একবার তাকিয়ে ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে এসে আমি রুমে চলে আসলাম। রুমে এসে দরজাটা লাগিয়ে শুয়ে শুয়ে নাবিলার সাথে ঘটে যাওয়া আগের ঘটনাগুলো ভাবতে লাগলাম। কত খুশি ছিলাম আগে নাবিলাকে নিয়ে, কিন্তু এখন আর তেমন খুশিটা নেই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন সকালে আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে মোবাইলটা নিয়ে রুমের বাহিরে বের হলাম। রুমের বাহিরে বের হয়ে সকালে নাস্তা খেতে চলে গেলাম। নাস্তার টেবিলে সবাইকে দেখতে পেলেও নাবিলাকে দেখতে পেলাম না। নীলা, সাফিয়া সবাই নাস্তা করতেছে, কিন্তু নাবিলাকে দেখলাম না। সবাই আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কালকে আমার ব্যাপারে ওগুলো শুনে সবার খারাপ লাগছে। তাই আমি চুপচাপ খাবার খেয়ে ছাদে চলে আসলাম। ছাদে এসে বসে আছি, তখনই রাহাত, নীলা আর সাফিয়া আমার পাশে এসে বসলো। তোকে কালকে রাতে এমন করে ডাকলাম, তুই শুনলি না কেন? ও, আমি গভীর ঘুমে ছিলাম তখন। ও, সেজন্যই তো তোকে এত ডাকার পরও কোনো সারা শব্দ পাইনি। কি জন্য ডাকছিলি আমাকে রাতে? তুই রাতে ওখানে সবাই আড্ডা দিতেছি, ওখান থেকে চলে আসলি কেন? এমনি ভালো লাগতেছে না তাই। ও, তুমি আরেকটু ওখানে থাকলে পুরো ব্যাপারটা জানতে পারতে। মানে তুমি নাবিলাকে ভুল বুঝতেছো। নাবিলা নিজে ইচ্ছা করে তোমার সাথে ওদিন এমন করেনি। নাবিলাকে তোমার সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে এবং তোমার সম্বন্ধে মিথ্যা প্রমাণ দেওয়া হয়েছে, তাই নাবিলা তোমাকে ভুল বুঝে এগুলো করছে। তুমি কি বলতেছো? আমি কিছু বুঝতেছি না। মানে তুমি ম্যামকে ভুলে বুঝতেছো। ম্যাম ওদিন তোমার সাথে ইচ্ছে করে ব্রেকআপ করেনি। তুমি যদি কালকে রাতে সেখানে থেকে না চলে আসতে, সব শুনতে পারতে, পুরো ব্যাপারটা বুঝতে পারতে। এখানে নাবিলা ম্যামের কোনো দোষ নেই। মানে কিছুই বুঝতেছি না। মানে তুমি যদি নাবিলা আপুর কথা কালকে সব শুনতে, তাহলে বুঝতে ওখানে নাবিলা আপুর কোনো দোষ নেই। ও, কালকে নাবিলা কি বলছে? আমি সব তোকে বুঝে বলতেছি, তুই শোন। কালকে তুই ওখান থেকে চলে আসার পর নাবিলাকে কান্না করতে দেখে সবাই বুঝে যায় তুই যে মেয়ের কথা বলছিলি সে মেয়ে আর কেউ না, আমাদের বস নাবিলাই। সেই মেয়ে যাকে তুই ভালোবাসতি, আর নাবিলা ম্যামের সাথে তোর সব ঘটনা ঘটে তুই ওখান থেকে চলে আসার পর। নাবিলা ম্যাম, আমি ওই নাবিলা, আর প্রিন্সের সাথেই আমার রিলেশন ছিল, কিন্তু ইচ্ছা করে ওর সাথে রিলেশন ব্রেকআপ করিনি। আমাকে ওর সম্বন্ধে মিথ্যে প্রমাণ আর সন্দেহে অনেক বাজে কথা বলে, আমি ওকে ভুল বুঝি আমি ওর সাথে এগুলো করেছি। তাহলে আপনার সাথেই ম্যাম প্রিন্সের রিলেশন ছিল? কিন্তু ওর সাথে আমি জীবনেও ব্রেকআপ করতাম না, কারণ ওকে আমি অনেক ভালোবাসতাম, এখনো অনেক ভালোবাসি। তাহলে ম্যাম ওদিন ওর সাথে ব্রেকআপ করলেন কেন?
আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি ওই নাবিলা, আর প্রিন্সের সাথেই আমার রিলেশন ছিল, কিন্তু ইচ্ছা করে ওর সাথে রিলেশন ব্রেকআপ করিনি। আমাকে ওর সম্বন্ধে মিথ্যে প্রমাণ আর সন্দেহে অনেক বাজে কথা বলায় আমি ওকে ভুল বুঝে আমি ওর সাথে এগুলো করেছি। তাহলে আপনার সাথে ম্যাম প্রিন্সের রিলেশন ছিল? কিন্তু ওর সাথে আমি জীবনেও ব্রেকআপ করতাম না, কারণ ওকে আমি অনেক ভালোবাসতাম, এখন অনেক ভালোবাসি। তাহলে ম্যাম ওদিন ওর সাথে ব্রেকআপ করলেন কেন? ওই দিন সব আমার মামাতো ভাই করেছে, সব ঘটনা ওর কারণে হয়েছে। আপনার মামাতো ভাই মানে প্রিন্স একটু আগে বলল নাহিদ, ও নাকি? সব নাহিদেই করছে। প্রিন্সের সাথে ব্রেকআপ করেছি, মূল কারণ হলো নাহিদই সব করেছে। প্রিন্সের সম্বন্ধে সব মিথ্যে বলেছে আর মিথ্যে প্রমাণ দিয়ে আমাদের দুজনের ব্রেকআপ করেছে। কিভাবে ম্যাম? আসলে নাহিদ নাকি আমাকে আগে থেকেই ভালোবাসতো। নাহিদ নাকি আমাকে বিয়ে করতে চেয়েছিল, তাই সে বিদেশ থেকে এসেছিল। কিন্তু বিদেশ থেকে এসে দেখে আমি আর প্রিন্স একে অপরকে ভালোবাসি আর আমরা দুজন একে অপরকে বিয়ে করব। সেটা শুনে ওর প্রিন্সের উপর খুব রাগ হয়, কারণ নাহিদ চেয়েছিল আমার সাথে ওর বিয়ে হোক। তাই ভাবলো প্রিন্সকে আমার জীবন থেকেও সরিয়ে দেবে, যে করে হোক প্রিন্সকে আমাকে বিয়ে করতে দেবে না। তাই নাহিদ আমার কাছে প্রিন্সের নামে অনেক বাজে আর খারাপ কথা বলতো। প্রিন্স নাকি আমাকে টাকার জন্য ভালোবাসতো, আর প্রিন্স নাকি এখন অনেক বড়লোক মেয়ের সাথে টাকার জন্য রিলেশন করে, আর তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে নাকি পালিয়ে যায়। আমাকেও নাকি প্রিন্স টাকার জন্যই ভালোবাসে। প্রিন্সের নামে অনেক বাজে বাজে কথা বলতো, কিন্তু আমি তো কিছুই বিশ্বাস করতাম না। উল্টো নাহিদকে আরো অনেক বাজে কথা বলতাম। নাহিদ প্রতিদিনই প্রিন্সের নামে অনেক খারাপ কিছু বললেও তা আমি বিশ্বাস করতাম না। কিন্তু একদিন নাহিদ আমার কাছে একটা ভিডিও রেকর্ড আনে, সেটা দেখে আমি অবাক হয়ে যাই, কারণ ভিডিও রেকর্ডে স্পষ্ট দেখা যায় প্রিন্স একটা মেয়ের থেকে টাকা নিচ্ছে আর প্রিন্স মেয়েটাকে জড়িয়ে ধরে আছে। সেখানে বোঝা যাচ্ছে প্রিন্স আর মেয়েটার মধ্যে রিলেশন আছে। তারপর অন্য একটা ভিডিও রেকর্ডে দেখা যায় প্রিন্স ফোনে কারোর সাথে কথা বলতেছে। ওই রেকর্ডটা শুনে আমার প্রিন্সের উপর একটু খারাপ লাগে, কারণ ওই ভিডিও রেকর্ডটায় স্পষ্ট দেখা যায় প্রিন্স কারোর সাথে বলতেছে আর ফোনে প্রিন্স স্পষ্ট ভাবে কাউকে বলতেছে। মামা, নাবিলার থেকে টাকা হাতে নিতে গিয়ে ওর প্রেমে পড়ে গেলি নাকি? দূর, ওই মেয়ের প্রেমে পড়বো আমি? ওর কাছে অনেক টাকা, তাই এগুলো আস্তে আস্তে সব হাতিয়ে নিব, তারপর ও আমাকে আর খুঁজেও পাবে না। ও, কবে এখান থেকে চলে আসবি? এই তো কিছুদিনের মধ্যে অনেক টাকা নিয়ে চলে আসব, অনেক টাকা পাবো এই মেয়ের কাছ থেকে, অনেক টাকা মারতে পারবো। ও, কয়জনের থেকে টাকা নিছো? অনেক মেয়ের থেকে পাইছি। ওই মেয়েরা কত বোকা, ওরা বুঝতেই পারে না যে আমি ওদের থেকে রিলেশনের নামে করে টাকা হাতিয়ে নিতেছি। নাবিলা যদি জেনে যায় তুই যে নাবিলার সাথে রিলেশনের নাম করে টাকা হাতিয়ে নিচ্ছ, তখন কি হবে? দূর, নাবিলা কিছুই জানতে পারবে না এসব। তুই ফোন রাখ, এখন আমি বিজি। ওকে। ওই ভিডিওটা দেখে আমার চোখ থেকে পানি পড়ছিল। তাহলে প্রিন্স কি আমার সাথে টাকার জন্য ভালোবাসতো? সব নাটকর, টাকার জন্য আমাকে ভালোবাসছে তাহলে। কিন্তু তারপরেও আমার প্রিন্সের কথাগুলো আর ভিডিওগুলো কিছুই বিশ্বাস হচ্ছিল না, কারণ প্রিন্স আমার সাথে কখনো এটা করতে পারে না। আর ওর সাথে আমি অনেকদিন একসাথে থাকি, কখনো প্রিন্সকে আমার এমন মনে হয়নি, আর প্রিন্স এমন কখনোই করতে পারে না। কিন্তু ভিডিওগুলো দেখে আমার প্রিন্সের উপর খারাপ লাগলো, ওর উপর কিছুটা সন্দেহ হলো, কারণ ভিডিওগুলোতে স্পষ্ট প্রিন্সকে দেখা যাচ্ছে। আর নাহিদ আমাকে প্রিন্সের নামে অনেক মিথ্যে কথা বলতো। ওই দিন ওই ভিডিওর কারণে আমার চিন্তা বেড়ে গেল, ওইগুলো কি সত্যি, নাকি প্রিন্স কি সত্যি আমাকে ধোঁকা দিয়েছে? নাহিদের কথাগুলো আর ভিডিওগুলো দেখার পর আমি চিন্তিত হয়ে পড়ি, আসলে কি এগুলো সত্যি? ভিডিওতে স্পষ্ট কথাগুলোর ভয়েসও প্রিন্সের, আর ওকে স্পষ্ট দেখা যায়। আস্তে আস্তে আমি ওই দিন থেকে প্রিন্সকে একটু একটু করে ঘৃণা করতে শুরু করি। তাই আমি ওই দিন ওগুলো করলাম, প্রিন্সের সাথে ব্রেকআপ। আমি নিজের ইচ্ছে করে করিনি, সব নাহিদের কারণে। ওই দিন ব্রেকআপের পর প্রিন্স আমাদের বাসা থেকে চলে আসার পর অনেক কান্না করলাম। কত ভালোবাসতাম প্রিন্সকে, কিন্তু একজনের কারণে সেই ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। প্রিন্স চলে আসার পর প্রতিদিন ওর জন্য কান্না করতাম, সারাদিন মন খারাপ করে থাকতাম। কয়েকদিন চলে আসার পর জানতে পারি যে প্রিন্সের ওগুলো আর ভিডিওগুলো সব নকল ছিল, আর সব কথাগুলো নাহিদের বানানো। নাহিদ আমাকে বিয়ে করার জন্য প্রিন্সকে আমার জীবন থেকে সরাতে ভিডিওগুলো এডিট করে ভিডিওতে প্রিন্সের ভয়েস আর ওর চেহারা বসিয়ে দেয়। সবগুলো নাকি নাহিদ করেছে। কিন্তু যেদিন আসল সত্যি জানতে পারি,
তার আগের দিন নাহিদ বিদেশে চলে যায়। আসল সত্যি জানার পর আমি বাসায় বসে অনেক কান্না করলাম, মা বাবাকে সব খুলে বললাম, সারা দিন বসে কান্না করলাম। আমার কান্না দেখে আব্বু আম্মু প্রিন্সকে কল দিল, কিন্তু প্রিন্সের নাম্বার সবকিছু বন্ধ ছিল। আর ওর বাসায় ওকে খুঁজতে গেলাম, কিন্তু সেই বাড়ি না কেউ বিক্রি করে দিয়ে চলে গেছে। সবই আমার জন্য হয়েছে, আমার একটা ভুলের কারণে। আমি যে নাহিদের ভিডিও কথাগুলো বিশ্বাস করলাম সেটা। তারপর অনেক জায়গায় প্রিন্সকে খুঁজেও আমি প্রিন্সকে পেলাম না। আসলে সত্যটা জানার পরে নাহিদকে কল দিলাম, কিন্তু ও কল ধরছে না। আর নাহিদের মা ছোটবেলায় মারা যায়, আর ওর বাবা অনেক আগে একটা খুনের মামলায় ফাঁসি হয়ে যায়। তাই নাহিদকেও আমি খুঁজে পাইনি। প্রিন্সের জন্য প্রতিদিন কান্না করতে দেখে আর আমার মন খারাপ দেখে আমার শরীরের কথা চিন্তা করে বাবা মা আমাকে অফিস সামলাতে দেয়, যাতে আমার উপর মানসিক চাপ না পড়ে। তারপর আমি নিজের অফিস সামলাতে শুরু করি, কিন্তু প্রিন্সকে ভোলা অসম্ভব ছিল। ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সব সময় মনে পড়তো। কত সুখী ছিলাম দুজনে, কিন্তু নাহিদ আমাদের সেই ভালোবাসাটাকে টিকতে দিল না। আমি অফিসে আসার কয়েকদিন পরে শুনি নাহিদ নাকি বিদেশে একটা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তার কয়েকদিন পরে প্রিন্স আমাদের অফিসে জব করতে আসে। কিন্তু এখন যত আমি প্রিন্সকে বোঝাতে চাই যে পুরো ঘটনাটা যে আমি ওর সাথে ইচ্ছে করে ওই দিন এমন করিনি, কিন্তু প্রিন্স আমার কোনো কথাই শুনছে না। ও এখন আমাকে নাকি ভালোবাসে না, কিন্তু আমি এখন ওকে ভালোবাসি। কিন্তু প্রিন্স এখন আমার সাথে ভালো করে কথাই বলে না। নাবিলা এগুলো সব আমাদের খুলে বলে আর কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। আর এই কথাগুলো নাবিলা তোকে অনেকবার বলতে চাইছিল, কিন্তু তুই ওর কোনো কথাই শুনতে চাস না। আর আমরা এখানে নাবিলার কোনো দোষ পাইতেছি না, কারণ কোনো মেয়ে হয়তো তার বিহেভকে অনেক ভালোবাসে, আর তার সম্বন্ধে যদি খারাপ কিছু শোনে তাহলে তা প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু বারবার শুনলে তার একটু সন্দেহ হবে। কিন্তু নাবিলাকে উল্টো মিথ্যা প্রমাণ দেখানো হয়েছে তোর সম্বন্ধে, তাই নাবিলা তোর সাথে এমন করছে। এখানে নাবিলার কোনো দোষ আমি পাইতেছি না, কারণ নাইট যেরকম ভাবে এডিটিং করা ভিডিও দেখাইছে ওটা সবাই বিশ্বাস করে ফেলবে যে ঘটনাটা সত্যি, আর সত্য কখনো গোপন থাকে না। নাহিদের মিথ্যা প্রমাণটা ফাঁস হয়ে গেছে। ওসব বলে এখন লাভ নাই, এখন শুধু তোকে একটা কথা বলি, এখানে নাবিলার কোনো দোষ আমরা দেখতেছি না, কারণ নাবিলার জায়গায় অন্য কেউ থাকলেও এমন করতো। তাই তোকে বলতেছি নাবিলাকে আর কষ্ট না দিয়ে মেনে নে, কারণ নাবিলা তোকে অনেক ভালোবাসে এখনো। এখানে নাবিলা ম্যামের কোনো দোষ নেই। ম্যামের জায়গায় আমি থাকলেও আমি তোমার সাথে এমন করতাম, কারণ ভিডিওটাতে স্পষ্ট দেখা যায় ওটা তুমি তোমার ভয়েসেও ভিডিওতে আছে। নাবিলা তো প্রথম জানতো না যে এই ভিডিওটা এডিটিং করা, সেটা জানলে হয়তো তোমার সাথে কখনো এমন করতো না। আর আমার প্রথম তোমাকে অফিসে ভালো লাগতো, আমার ক্রাশ ছিলে তুমি, কিন্তু ম্যাম আর তোমার ব্যবহারে মনে হয়েছিল তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল। তারপর রাহাতের কাছে একদিন জিজ্ঞেস করলাম তোমাদের দুজনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে কি না, কিন্তু রাহাত বলতেছে না। অনেক জোরাজুরির পর শুধু এইটুকু বলল তোমাদের দুজনের নাকি রিলেশন ছিল, ব্রেকআপ হয়ে গেছে। তারপর আমি তোমাদের রিলেশনের পুরোটা ঘটনা জানার জন্য কালকের ওই সবার রিলেশন সম্বন্ধে বলতে বললাম। কালকে তোমার রিলেশন আর ব্রেকআপের ঘটনা পুরোটা শোনার পর মনে হলো তোমাদের দুজনের মধ্যে অনেক ভালোবাসা ছিল, দুজন দুজনকে অনেক ভালোবাসো, কিন্তু একটা ভুলের জন্য দুজনের ব্রেকআপ হয়ে গেল। আসলে এখানে নাবিলার তেমন কোনো দোষ নেই, কারণ নাবিলা ওই ভিডিওগুলো দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি, তাই তোমার সাথে ওদিন এমন করে ব্রেকআপ করে ফেলে। কিন্তু সত্যিকারের নাবিলা তোমাকে অনেক ভালোবাসে, তেমন ভালোবাসা হয়তো আমি তোমাকে দিতে পারবো না। তাই বলি তুমি নাবিলাকে মেনে নিও আর দুজনে বিয়ে করে ফেলো এবার। নাবিলা আপু তোমাকে সত্যিকারে অনেক ভালোবাসে, ওনার মতো কোনো মেয়ে হয়তো তোমাকে অত ভালোবাসবে না। তাই বলি তুমি নাবিলা আপুকে আর কষ্ট দিও না, কারণ নাবিলা আপু তোমাকে ছাড়া অনেক কষ্টে আছে। তাই আমরা সবাই বলতেছি নাবিলা আপুকে আর কষ্ট না দিয়ে মেনে নেও আর নাবিলা আপুকে বিয়ে করে ফেলো। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। আসলে তো নাবিলার তো এখানে তেমন কোনো দোষ নেই। নাবিলার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেও সেটা করতো। আমার সাথে আর নাবিলাকে ছাড়া আমি কখনো থাকতে পারবো না। তাই নাবিলাকে আর কষ্ট না দিয়ে ওকে মেনে নিয়ে বয়ে করাই ভালো, কারণ নাবিলা আমাকে ছাড়া কেমন আছে সেটা আমি জানি।
কি এলো, কি ভাবতেছ? নাবিলা কই? তার মানে তুমি নাবিলা আপুকে মেনে নেবে? নাবিলাকে ছাড়া আমিও একা থাকতে পারবো না। নাবিলা কই এখন? নিজের রুমে মনে হয়। আচ্ছা, আমি আসতেছি। ওকে, যাও। আমি ছাদ থেকে নেমে এসে নাবিলার রুমে চলে গেলাম। গিয়ে দেখি নাবিলার রুমের দরজা খোলা। নাবিলা রুমে শুয়ে আছে। নাবিলার পাশে গিয়ে দেখি নাবিলা কান্না করতেছে। তাই নাবিলাকে পিছন থেকে ডাক দিলাম, কি হলো পাগলি, কান্না করতেছো কেন? নাবিলা পিছনে ফিরে দেখলো, আমাকে দেখে চোখের জল মুছে বলল, এখানে। বাহ, আমার পাগলিটা কান্না করতেছে আর আমি তার কাছে আসবো না? নাবিলা আমার কাছে এমন কথা শুনে হয়তো একটু অবাক হলো। অবাক হবার কিছু নেই, আমি সব শুনছি। রাত সব বলছে আমাকে। এখানে তোমার কোনো দোষ নেই, শুধু শুধু তোমাকে কষ্ট দিলাম, সরি। নাবিলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। সরি, তোমাকে আমি নাহিদের কথায় ভুল বুঝে তোমার সাথে ওই দিন ওরকম করলাম। আরে এখানে তোমার কোনো দোষ নেই, আমি তোমাকে ক্ষমা করে দিছি। আমি আর কখনো তোমার সম্বন্ধে কেউ খারাপ কিছু বলে বিশ্বাস করব না, কখনো তোমাকে অবিশ্বাস করব না, তোমাকে কখনো খারাপ ভাববো না, আর তোমাকে খারাপ ভাববো না, বিশ্বাস করো। আমিও আর তোমাকে কষ্ট দিব না, সব সময় আমার পাগলিটাকে ভালোবাসবো। নাবিলা আর আমি অনেকক্ষণ কথা বললাম। নাবিলাকে আবার আগের মতো নিজের করে পেয়ে অনেক খুশি হলাম। নাবিলাকে ছাড়া এতদিন কেমন ছিলাম নিজে জানি, কিন্তু এখন নাবিলাকে আবার আগের মতো পেয়ে গেলাম। এখন নাবিলা কাছে না থাকার কষ্টটা দূর হয়ে যাবে। নাবিলা তখনই বলল, আমরা দুজন তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো, আমি তোমাকে একদম নিজের করে নিব খুব তাড়াতাড়ি। আগে রাহাতের বিয়ে তো আগে শেষ হোক। আমি বাবা মাকে বলবো যাতে আমাদের দুজনের বিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করে। এখন থেকে আর কান্না করবে না, আমি এখন আছি। এখন চলো বাহিরে রাহাতদের কাছে যাই। এবার একটু হাসো, তোমার এই সুন্দর হাসিটা অনেক দিন দেখি না। নাবিলা একটা মুচকি হাসি দিয়ে আমার গালে একটা পাপ্পি দিল। আমি আর নাবিলা রাহাতদের কাছে গেলাম। ওরা সবাই আমাদের দুজনকে একসাথে দেখে, ওয়াও, নাবিলা আপুর সাথে তোমার আবার ভালোবাসা হয়ে গেল দুজনের। ওয়াও, দুজনে এখন অনেক সুন্দর লাগতেছে, তোমাদের জুটিটা অনেক মানাইছে। কিন্তু আমি একটা সমস্যায় পড়লাম, ম্যামকে এখন কি বলে ডাকবো, ভাবি নাকি ম্যাম বলে ডাকবো? তোমরা সবাই আমাকে ভাবি বলেই ডাকতে পারো। কিন্তু আপু সরি, ভাবি তোমাদের তো এখনো বিয়ে হয় নাই, ভাবি ডাকবো কেমনে? হয়ে যাবে খুব শীঘ্রই দুজনের বিয়ে। আমরা কি দাওয়াত পাবো নাকি বিয়েতে? না, তুই বিয়ের দায়িত্ব পাবি, ওইটা না পারলে তোর সামলাতে হবে। আমরা অনেকক্ষণ মজা করলাম। নাবিলার সাথে ব্রেকআপ হওয়ার পর আজকে প্রথম এত খুশি লাগতেছে, তাও নাবিলাকে আবার পেয়ে। দেখতে দেখতে রাহাতের বিয়ে শেষ হয়ে গেল। রাহাতের বিয়েতে নাবিলাকে পাওয়ার পর প্রতিটা দিন ভালো কাটলো। নাবিলা পাশে থাকার কারণে আর ওর ভালোবাসার কারণে। রাহাতের বিয়ে শেষ হওয়ার পর আমরা দুজন আবার নাবিলার বাসায় চলে আসলাম। নাবিলাদের বাসায় আসতেই নাবিলার মা বলল, কি খবর জামাই বাবাজি? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো। ওদিন আমি জানতাম না তোমার সাথে নাবিলার ওগুলো ঘটছে আর নাহিদ সব করছে। নাবিলা আমাকে পরে খুলে বলে সব জানতে পারি, আর নাবিলা আসল সত্যটা জানার পর তোমার জন্য অনেক কান্না করতো। আন্টি, আর যেন কান্না করতে না পারে তাই চলে আসলাম। তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থা শিগগিরই করব, দুজনের বিয়ে দিব ধুমধাম করে তাড়াতাড়ি। নাবিলা লজ্জায় লাল হয়ে গেল এটা শুনে। এখন তোমরা উপরে যাও। আমি আর নাবিলা নিজের রুমে চলে আসলাম। আমাকে বিয়ে করতে হলে আমার এখন একটা কথা রাখতে হবে। তোমার সব কথা রাখতে আমি রাজি, বলো কি কথা? আমাকে এখন আবার প্রপোজ করতে হবে। এটার কি কঠিন কাজ? ওকে, কিন্তু ফুল কই? কাগজের ফুল দিয়ে হবে? আমি একটা কাগজের ফুল নিয়ে নাবিলার সামনে বসে বসে বললাম, আই লাভ ইউ। তোমার অফিসের দায়িত্বটা পেয়ে গেলাম, এখন তোমার মনের দায়িত্বটা পাওয়া যাবে। তোমাকে কেয়ার করার অধিকারটা কি পাওয়া যাবে মিস নাবিলা চৌধুরী?